বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানার হাট মাধনগর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ২০১৬ সালে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আমির হামজা কুষ্টিয়া। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান। ধারা বর্ণনা আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। পরিবেশনা তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 0172064033। মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
মা তাসালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা ফানা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি মুত্তাফাকুন আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলের আসনে বসে ওমরের রাজ্য শাসন করেছে, খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার, এই শোষণের কি অবসান কোনদিন আর কি হবে না। খলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রাজশাহী জেলা বাগমারা থানার অন্তর্গত হাট মাতনগর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব। আমি অনেকবার নাম শুনেছি ওই ভবানীগঞ্জ ওই এলাকায় গিয়ে, কিন্তু দেখি না। আজকে সাক্ষাৎ হয়েছে। রাজশাহীর কৃতি সন্তান, ভবানীগঞ্জ ক্লিনিকের সম্মানিত পরিচালক আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে তার নাম আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সকল সভাপতিবৃন্দ,
প্রধান অতিথি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হক, মাননীয় জাতীয় সংসদ সদস্য, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ইসলামের জন্য হযরত ওমরের মতো যেন কবুল করেন। আপনাদের কি রাগ আছে না? তো আসতে বলছেন না। বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করলেন জনাব মাওলানা হাফেজ রবিউল ইসলাম, নিয়ামতপুর, রাজশাহী, দামাত বারকাতুহুল আলিয়া। আলোচনা রেখেছেন জনাব মাওলানা আবুল কাশেম, হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, আমিন। সম্মানিত পরিচালক, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক কোরআনে কারিমের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যেখানে আপনি সময় ব্যয় করেন, কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। পায়খানায় গিয়ে কেউ যদি সময় দেয়, যদি 10টা মিনিট ওই জায়গায় ব্যয় করে, আল্লাহর দরবারে বলা লাগবে ওই সময়ের জন্য। পৃথিবীতে একটাই জিনিস আছে যার জন্য সময় দিলে ওই সময়ের হিসাব আল্লাহ কিয়ামতে আর নেয় না, তার নাম কোরআন শরীফ। কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য, কোরআনের পরিবেশ কায়েমের জন্য যে যতটুকু কাজ করবে, ওই সময়ের হিসাব আল্লাহ কিয়ামতে আর ধরবে না, বিনা হিসাবে ওই সময়টুকু পার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের প্রতিটি মুহূর্ত যদি আজ কোরআনের জন্য ব্যয় করতে পারতাম, কতই না ভালো হতো। কথা বলেন। এই কোরআন সেই কোরআন। এই পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে মহান আল্লাহ তার নিজের কুদরতি কণ্ঠ দিয়ে ফেরেশতাদের সামনে পড়েছিলেন সূরা তাহা। আল্লাহর কুদরতের কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত শুনে ফেরেশতা মণ্ডলী বলেছিল, রব্বুল আলামিন ওই জাতি কত ভাগ্যবান যাদের উপর এই কোরআন শরীফ নাজিল হবে। ওই জহব্বা কত ভাগ্যবান, কত মর্যাদা সম্পন্ন যে জহব্বা এই কোরআন তেলাওয়াত করবে। কেন আফসোস, বাংলাদেশে 96% মুসলমান আমরা, 100 জনের মাত্র 5 জন কোরআন শরীফ পড়তে পারে, বাকিগুলো না পড়েই মুসলমান। নাকি এখানে নেই? ফেরেশতারা আফসোস করে শোনার পর, ওই কান কত ভাগ্যবান যে কান এই কোরআন শরীফের আলোচনা শুনবে। ওই হৃদয় কত মহামূল্যবান যে হৃদয় কোরআনে কারিমকে অঙ্কিত করবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনার হৃদয় এমন হৃদয় যেখানে কোরআনের একটা আয়াতও পাওয়া যায় না। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতুল খারিব, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, ওটা মানুষের হৃদয় বলা যায় না যে হৃদয়ে কোরআনের কোনো আয়াত নেই, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। সুতরাং তামাম পৃথিবীর মালিক হওয়ার পরও যদি কোরআনের কোনো আলো ভেতরে না থাকে, ওটা আসলে আর মানুষ নেই, ওটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। রাজশাহী নেই, অন্য জেলায় আছে। এখন যদি কোরআনের মাহফিলে পরীক্ষা করা হয়, মহব্বত নিয়ে এসেছেন, একটু বলেন তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন কারা কারা? হাত তুলতে বললে হাত কম উঠবে না বেশি? অনেক আর হাত উঠবেই না, যে একজন উঠবে তাও প্যারালাইজড। এই যদি হয় কোরআনের সাথে আমাদের তেলাওয়াতের আচরণ, বোঝার ক্ষেত্রে তো আরো পিছিয়ে, আর মানার ক্ষেত্রে তো নেই। এই অবস্থা দিয়ে ফেরেশতারা যে আফসোস করেছিল, ওইটাই থেকে যাচ্ছে। আমরা শুনতেও পারি না, পড়তেও পারি না, হৃদয়ে অঙ্কিতও করতে পারি না, আমল তো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? আসলে আমাদের লজ্জা নেই, এই কথাগুলো তো কম বলা হয় না, লজ্জা নেই। একটা লোক বাগমারার রাস্তা দিয়ে যাচ্ছে,
হোটেলের বয় ডাক দিয়ে বলছে যারা পারেন এসে হোটেলে খেয়ে যান। ও মনে করছে ফ্রি খাবার খেয়েছে, মন ভরে খাবার পরে বলছে বিল দেন। লোকটা বলে দোকানদার সাহেব আপনার বয় তো বলে না যে বিল দেওয়া লাগবে, আমি তো চলেই যাচ্ছিলাম, বলেছে খেয়ে যান, খোদা লেগেছিল খেয়ে গেলাম, এখন আবার কিসের বিল? দোকানদার চিন্তা করে তো শেষরা তো টাকা দিবে না, ডাক দিয়ে বলে দেখো হয় টাকা দাও নাই তো তোমারে কিন্তু অপমান করব। করেন, কিসের অপমান করবেন আপনি? যে এই গ্রামে যত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে ওই সমস্ত ছেলে মেয়েদেরকে তোমার পেছনে লেলিয়ে দেব, জুতার মালা গলায় দিয়ে পুরা শহর ঘোরাবো। বলছে কোনো অসুবিধা নেই, কারণ এতে আমার সম্মান আরো বাড়বে। হাজার হাজার টাকা খরচ করেও মানুষ এত সংবর্ধনা পায় না। দোকানদার চিন্তা করছে টাকা দিবে না। এই তুই 100 বার কান ধরে উঠবস কর, 100 বার কান ধরে উঠবস করার পরে দোকানদার বলছে এবার কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে, যা করবে ওর সম্মান বাড়ছে, লজ্জা যার নেই। আমি কারো নিচে নামবো? আমাদের অবস্থা এখন তাই, কত কায়দায় লজ্জা দেওয়া হয়, সেন্স ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে যখন নিয়ে এসেছেন, কোরআনের যে হেদায়াত, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, ওইটা যেন দান করেন আমাদের সকলকে। জোরে বলেন আমিন। এটা 4 দল, 14 দল, 42 দল, 68 দলের কোনো মহাসমাবেশ না, তাম পৃথিবীর শ্রেষ্ঠ সমাবেশ, কোরআনে কারিমের সমাবেশ, যেখানে আসলে বসলে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হয়। কি কথা বলেন? পৃথিবীর এমন কোন অনুষ্ঠান নেই যেখানে বসলে আপনি নেকি পাবেন। বিশ্ব নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, এক দল মানুষ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছিল, আর একটা দল মসজিদে নববীর অপর প্রান্তে। মাত্র 8 দিন আগে মসজিদে নববী থেকে আমি আসলাম, বিশাল মসজিদ, ওই কোণের ভেতরে আর এক দল বসে জিকির করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই যে 2টা দল তোমরা দেখতে পাও, 2টা দলই ভালো কাছে আছে, কিন্তু সবচাইতে বেশি সম্মানের কাছে আমার আল্লাহর কাছে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আপনি যদি একটা আয়াত বোঝার জন্য একটু চেষ্টা করেন, সকালবেলা যদি একটা আয়াত কেউ বোঝার জন্য চেষ্টা করে 1 ঘন্টা, নবীজি বলেন 2টা উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। তাও লাল উট, যেটা খুব দুর্লভ। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী শেষ পর্যন্ত নিজে যারা কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিল, কোরআন গবেষণায় ব্যস্ত ছিল, নবীজি তাদের মাঝখানে যে বসে পড়লেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা আল্লাহ আমাকে এখানে বসারই নির্দেশ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই মাজলিস যেখানে নবীকে পর্যন্ত বসার নির্দেশ দিয়েছেন কে? আমাদের মর্যাদা একেবারে কম না। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই সময় চারিদিকে যখন অন্ধকারে নিমজ্জিত ছিল। রাতের অন্ধকার না, পানির নিচের অন্ধকার না, মানুষের মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। জিন্দা কবর দিত মেয়েদেরকে। হজে যাওয়ার পরে সে জায়গাটা দেখলাম, এখনো মার্ক করা আছে, চারিদিকে ঘেরা, জীবিত কবর দিত মেয়েদেরকে। জাহিলিয়াতের যুগে সেই জায়গাটা এখনো মার্ক করা আছে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা পেয়েছিলেন শেষ পর্যন্ত, কিন্তু কোনোদিন মনের ভেতরে তৃপ্তি পাননি। 1টা 2টা করে 70টা সন্তান, স্ত্রী ছিল অনেকগুলো, 70টা সন্তান তিনি নিজেই কবর দিয়েছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাও জিন্দা অবস্থায় মসজিদে নববীতে একটা পিলারের সাথে শুধু মাথাকে ধাক্কা দেয়, বাড়ি দেয়,
ক্রন্দন করতেছে। বিশ্বনবী বলেন, কাঁদো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হে কালেমা পড়লে জীবনের গুনাহ কি মাফ হয়েছে? বলে, হ্যাঁ। তুমি যখন এই তেলাওয়াত করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দাহিয়া, জীবনে যেই দিন তুমি অন্তরের বিশ্বাস নিয়ে আমল করার নিয়তে মন থেকে এই কালেমাটা উচ্চারণ করেছো, মহান আল্লাহ তোমার পেছনের যত অপরাধ ছিল সব মাফ করে দিয়েছে। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা বের হয়, শুধু কালেমা পড়ার নামই মুসলমান না। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। নবীজি বলেন, মুখ দিয়ে উচ্চারণ করবে চামড়ার এই মুখে, অন্তর দিয়ে এটা 100% বিশ্বাস করা লাগবে। আর কালেমায় যেটা পড়েছে এটা তার বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে মিলাবে। এই তিনটার একটা যদি থাকে, দুইটা না থাকে, ওই লোকটা হচ্ছে কাফের। কি? হিন্দুরা কাফের না মুসলমান? জোরে বলে। হিন্দুরা অনেকেই আমি দেখেছি কালেমা পড়ে, কিন্তু অন্তরের বিশ্বাস ওদের নেই, আমলে পরিণত নেই, এজন্য ওদেরকে কাফের বলা হচ্ছে। নবীজি বলেন, এই তিনটা বিষয়ের দুইটা আছে, একটা নেই, এই লোকটা মুনাফিক। চামড়ার মুখ দিয়ে উচ্চারণ করে, বিশ্বাসও করে আল্লাহ একজন আছে, কিন্তু আমলে তার বাস্তব জীবন নেই, এই লোকটা মুনাফিক। বাংলাদেশে এখন নেই, অন্য দেশে আছে। হ্যাঁ আমার ভাইরা, এই যে মুনাফিক, পৃথিবীতে কোন বৌদ্ধ জাতির ভেতরে, খ্রিস্টানদের ভেতরে, হিন্দুদের ভেতরে, মুশরিকদের ভেতরে বৌদ্ধ হবে না, মুনাফিক হবে না। নবীজি জানিয়েছেন, মুনাফিক শুধু তৈরি হবে মুসলমানদের ভেতরে। এখন যদি কেউ বলে, হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই, আপনি জাপানে চলে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে, আমি হিন্দু দেখতে চাই, যান আপনি ভারতে, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে, আমি খ্রিস্টান দেখতে চাই, আপনি আমেরিকা যান, শুধু খ্রিস্টান। লোকটা যদি বলে, হুজুর সব চাইতে গুরুত্বপূর্ণ জাহান্নামের একেবারে নিচে যারা থাকবে মুনাফিক, আমি দেখতে চাই, কোন দেশে পাঠাবেন? ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কাদের নাম? জোরে বলো। জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, আগে কাফেরের নাম দেয়নি, কারণ কাফেরের চাইতে আল্লাহর কাছে ঘৃণিত, নিকৃষ্ট, সব চাইতে বেশি মুনাফিক। এই জন্য মুনাফিকের নাম বক্তব্যের শুরুতে দিয়েছেন আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার নাম আল্লাহ আগে দিলেন, ঘৃণিত যাকে বললেন, সেই রোগটা আমাদের ভেতরেই বেশি। এই জন্য নবীজি দাহিয়াতুল কালবিকে বলেছিলেন, দাহিয়া, যেদিন তুমি অন্তরের বিশ্বাস নিয়ে এই চামড়ার মুখ দিয়ে আমল করার নিয়তে পড়েছো, ওই দিন আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আজ আমরা শুধু চামড়ার মুখ দিয়ে কালেমা পড়ে, অন্তরে বিশ্বাস আছে, কিন্তু কালেমার দাবি যেটা, ওইটা বাস্তবে নেই। ওইটা যখন এই মানুষ যুগে যুগে করতে গেছে, নবী পর্যন্ত কালার হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না? বিশ্ব নবী অতদিন কাফেরদের কাছে আল আমিন ছিলেন আর সাদিক ছিলেন, অতদিন পর্যন্ত ভালো মানুষ ছিলেন, যতদিন কালিমা পড়েছিলেন, কালিমা বিশ্বাস করেছিলেন। কিন্তু আমল বিল আরকান, প্র্যাকটিক্যাল লাইফে আমল করে দেখাতেই যখন গেছে, তখনই তার নামে আলামিন বাদ দিয়ে দিয়েছে কাজ্জাব। কথা বলেন ঠিক কিনা? তার নাম দিয়েছে মাজনুন, পাগল।
এমনকি নামেরও পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। আল্লাহর নবীর নাম পরিবর্তন করে কত রকমের নাম তারা দিয়েছে, উন্মাদ, পাগল, মাজনুন, কবি। চোরে বলেন নাউজুবিল্লাহ। আজও বর্তমান পৃথিবীতে কোন মানুষ যদি কালেমা পড়ে, কালেমা বিশ্বাস করে, পৃথিবীর কাফের যারা আছে ওদের কাছে কোনো অসুবিধা হবে না। কিন্তু নবীজির মতো 3 নাম্বারে বিষয়টা যখনই বলবে আমি আমল করে দেখাতে চাই, ও নবীর মতো পৃথিবীর মানুষের কাছে কালার হয়ে যাবে। বাস্তব প্রমাণ আল্লামা শফি, আল্লামা আহমেদ শফি এই দেশে বড় আলেম হিসাবে পরিচিত ছিল। যতদিন তিনি বুখারী শরীফ পড়িয়েছেন সবাই তাকে আল্লাহর ওলি বলেছে, দল মত নির্বিশেষে। কিন্তু লোকটা যখনই ঈমান কালেমা পড়েছে, কালেমা বিশ্বাস করেছে, অসুবিধা ছিল না। আমল বিলার কান, কোরআনের আয়াত তার সামনে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। কথাগুলো গবেষণা করে বলছি, একটু কান লাগান। হেদায়েত আল্লাহর হাতে, আমার হাতে না। আল্লাহ হেদায়েত দিলেও দিতে পারে। সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে মাজহারি, তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবিল, তাফসিরে মনির। বিশ্ববিদ্যালয়ে আমি যতগুলো তাফসির দেখেছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া মানে, এবং আল্লাযীনা মানে যারা ইউযুনা, যারা কষ্ট দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। আল্লাহ কিন্তু আযা দিতে পারতেন, মাঝের সিগা না দিয়ে ইউযুনা দিয়েছেন। মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা বর্তমানে রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে। তো ভবিষ্যতের শব্দ আল্লাহ লাগালেন, ভবিষ্যতে রাসূল থাকবে। আসতে বলে ভবিষ্যতে রাসূল থাকবে না, অথচ রাসূলের নাম ইউযুনা। এই শব্দটা আল্লাহ দিলেন কেন? নবীজি হয়তো থাকবে না, কিন্তু নবীর উত্তরাধিকারী ওয়ারিসরা থাকবে। কিয়ামত পর্যন্ত এই শব্দটা থাকবে। রাসূলকে কষ্ট দিলে আল্লাহ যেমন নারাজ হয়, লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ ওখানে নাজিল করবই। যেহেতু আয়াতটা এখনো আছে কোরআনে, কিয়ামত পর্যন্ত থাকবে না। বলেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ কোরআনে আয়াতটা বলবৎ রাখেন, কিয়ামত পর্যন্ত তো রাসূল আর আসবে না। নবীর ওয়ারিস যারা আসবে, উত্তরাধিকারী যারা আসবে, তার উম্মত যারা আসবে, এদের কেউ কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ বলছি তাদের উপরে যন্ত্রণাদায়ক আযাব নাযিল করা শুধু না, লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত তাদের উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এখন দেখি পৃথিবীতে কোনো নবী নেই, আছে রাসূল? আসতে বলে। এই জন্য কোরআনে কারিমের 6666টি আয়াতের এক আয়াতের 4 ভাগের 1 ভাগ অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদিও মুসলমান দাবি করে, এরপরও তারা কাফের। ওরা কিন্তু মুসলমান দাবি করছে, কোরআনের সব আয়াত অস্বীকার করে না। 6666টি আয়াতই তারা মানে। কিন্তু সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আয়াতের 4 ভাগের 1 ভাগ খাতামুন নাবিয়্যিন, এই শব্দটুকু তারা অস্বীকার করে। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সরে বলেন আল্লাহু আকবার।
আয়াতের 4/1 খাতামুন নাবিয়্যিন, এই শব্দটুকু তারা মানে না। আমাদের নবীকে ওরা শেষ নবী বিশ্বাস করে না, এজন্য ওদের নবী গোলাম আহমদ কাদিয়ানি, এই শব্দটা ওরা মেনেছে। কোরআনের অন্য কোন আয়াত ওরা অস্বীকার করে না, এজন্য যদি ওরা কাফের হয়, শিয়া যারা, ওদের বিশ্বাস বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, ওদের বিশ্বাস ওদের নবী হযরতে আলী। জিবরাইল ভুল করে ফেলেছে, ওহী নিয়ে আসে, দরকার ছিল আলীকে, দেওয়া দিয়েছে মুহাম্মদকে। সূরা বাকারার 14 পৃষ্ঠায় আছে আয়াতগুলো, বিস্তারিত ব্যাখ্যা করার জন্য না, আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি। শিয়া যারা, ওরা এই একটা আয়াতের মাত্র 3/1 অস্বীকার করে, যে ওহী দেওয়া দরকার ছিল আলীর কাছে, ওইটা ভুল করে জিবরাইল মুহাম্মদের কাছে দিয়েছে, এজন্য মুহাম্মদকে মানি না। একটা আয়াতের 4/1 অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের, একটা আয়াতের 3/1 অস্বীকার করার কারণে শিয়ারাও। এই কথা বলে না কেন? এ জায়গায় যে শিক্ষাটা দেওয়ার জন্য এসেছি, এবার শোনেন। রাসূল এখন নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, কিন্তু তার ওয়ারিস আছে, উত্তরাধিকারী আছে। আল্লাহ বলেন, এদের কেউ যদি কেউ কষ্ট দেয়, আমার রাসূলকেই সে যেন কষ্ট দিচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজ পৃথিবীর যে অশান্তি, যে গজবগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা শুধু রাসূলকে, রাসূলের উত্তরাধিকারীদের অত্যাচার, জুলুম আর নির্যাতন করার একমাত্র কারণ। অন্য কোনো কারণ আমি কোরআন দিয়ে খুঁজে পাইনি, একটা কারণই পেয়েছি। কোন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, কোন নিরপরাধ মানুষকে যদি কেউ অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়, পৃথিবীর কোন মানুষ যদি তার পক্ষে না দাঁড়ায়, আল্লাহ বলেন আমার কুদরতি হাত আমি ওর উপরে দিয়ে রাখি। মক্কা মদিনায় 45 দিন ছিলাম, হুদায়বিয়ার সন্ধি যেখানে হয়েছিল ওই জায়গায় গিয়েছিলাম। আল্লাহর নবী 1400 মানুষ নিয়ে এসেছে হজ করার জন্য। কাফেরেরা বলে, না তোমাদেরকে এবার হজ করতে দেব না। হযরত ওসমানকে আল্লাহর নবী পাঠালেন সমঝোতার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসেছে, তারা আটকে ঘোষণা দিয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে। ভালো করে কান লাগান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, চরমনাই করেন, আমার দেখার দরকার নেই। আমি হুদায়বিয়ার হাদিস বলছি, নাকি এটাও বলা যাবে না? মক্কা মদিনায় যেটা দেখে আসলাম ওইটাও যদি বলা না যায়, তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে মমতাজের গান ধরি। আমার ভাইরা কান লাগান, দলীয় চিন্তাধারা এই মুহূর্তে কিছু সময়ের জন্য বাদ দিয়ে দেন। হেদায়েত যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ পাক আমার হেদায়েত দিলেও দিতে পারে। বিশ্বনবী সাহাবীদেরকে ওই বাবলা গাছের নিচে দাঁড় করালেন, নিজের হাতটা বিছিয়ে দিলেন। 1399 জন সাহাবী তার সঙ্গে আছে, সবার শরীরে ইহরামের কাপড় পরা। ইহরামের কাপড় পরা অবস্থায় কোনো মানুষ যদি শরীর চুলকায়, একটা পশম যদি খুলে পড়ে যায়, একটা দম দেওয়া লাগবে। ইহরামের কাপড় পরা অবস্থায় গালিগালাজ করা জায়েজ নেই। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কোরআনের ভাষা। কোন মানুষ যদি মাথা চুলকা দিয়ে একটা চুল খসে পড়ে যায়, তারও একটা কোরবানি দম দেওয়া লাগবে। শিকারের দিকে ইঙ্গিত করা যাবে না, স্বামী স্ত্রীর কোনো বিষয়ে আলোচনা করা যাবে না, এত কঠিন বিষয় হজ। নবীজি ওই সময় সাহাবীদেরকে বললেন, 1399 জন আমার হাতের উপরে হাত রাখো, ইহরামের কাপড় খুলে ফেলো, দরকার নেই। কারণ ওরা ওসমানকে হত্যা করেছে। ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না।
যে নবী তায়েফের ময়দানে হাজারো বার অত্যাচারিত হয়েছে, কোনোদিন বরদোয়া করেন নাই, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা। আর সেই নবী এখন কাফনের কাপড় খুলে ফেলে দিয়ে, ইহরামের কাপড় খুলে ফেলে দিয়ে সাহাবীদেরকে তিনি বয়াত গ্রহণ করাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। কারণ নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে। নিরপরাধ মানুষের উপরে কেউ না থাকলে আমার আল্লাহর হাত থাকে। কোরআনে কারীম জানিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সূরা ফাতিহা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, ওই মুমিনদের উপরে যারা বাবলা গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। হে নবী, আপনি নবী, আপনার হাতের উপরে 1399 জন হাত দিয়েছে। মনে করছে সাহাবীদের হাতই শুধু আপনার হাতের উপরে আছে, না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত ওই জায়গায় দিয়েছিলাম। তাদের উপরে আমি আল্লাহ রাজি শুধু না, তাদেরকে একটা আসন্ন বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। শিক্ষা বের হয় এখান থেকে। নবীজিকে জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? কথা বলুন। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত ইসলাম করেন আপনি? হুদায়বিয়ার শিক্ষায় যদি জীবনে বাস্তবায়ন করতে না পারেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, নিরপরাধ অপরাধ ছাড়া মানুষকে ওরা মেরেছে, আমরা ছাড়বো না। আজ পৃথিবীতে হুদায়বিয়ার এই সন্ধি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই শিক্ষাটা, নবীজির কিন্তু শক্তি ছিল না ওই সময় কাফেরদের তুলনায়, তার অস্ত্র শস্ত্র ছিল না, তিনি ক্ষমতায়ও ছিলেন না, কিন্তু তিনি বললেন একজন মানুষকে তারা হত্যা করেছে, এই একজনের বিনিময়ে জীবন দেওয়ার জন্য রেডি হয়েছে কতজন? একটু হিসাব মিলান জীবনের সাথে। একটা মানুষের জন্য 1399 জন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না, কারণ নিরপরাধ মানুষকে ওরা হত্যা করেছে কোন কারণে? আজও পৃথিবীতে কত নিরপরাধ মানুষকে রায় দিয়ে হত্যা করা হয়, আর আমরা দল নিয়ে আসি। একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আমি আজ জীবনে কথা বলবো না। বলেন তো এই হাদিসটা মিথ্যা? ওরা একজন মানুষকে হত্যা করে যদি 1399 জন মানুষ উদ্বুদ্ধ হয় জীবন দেওয়ার জন্য, নবী সহ, তাও এই হারামের কাপড় খুলে ফেলেছে। আর আমাদের কি হয়েছে? আমরাও যদি আজ এই নিরপরাধ মানুষদের পক্ষে দাঁড়াতে পারতাম, পৃথিবীর অবৈধ হত্যা, অবৈধ গুম খুন বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি না, ওগুলো দুনিয়ার কাজ, যে যা কাছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই কালেমা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমা একই কালেমা। ওহদের ময়দান থেকে 300 মানুষ নিয়ে নবীজির পেছন দিক থেকে ভেগে গিয়েছিল। আজ উবাইয়ের মতো চরিত্র আমাদের অধিকাংশ মানুষের আছে না নেই? কত মানুষ আজ অত্যাচারিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, নিজের অধিকারটুকু আদায় করবে তাও পারে না অস্ত্রের কারণে। কত কায়দায় মানুষকে তার বাকশক্তি রুদ্ধ করে দিচ্ছে, তার অধিকারগুলো খর্ব করা হচ্ছে। এ সমস্ত মজলুম মানুষদের পেছনে যদি আমরা না দাঁড়াই, কিয়ামত পর্যন্ত শুধু হুদায়বিয়ার নামই শোনা হবে, আমাদের জীবনে কোনো ফল আসবে না। আল্লাহর নবী যেই বলেছেন আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না, কাফেরেরা শুনতে পেরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শপথ পাঠ করাচ্ছে, ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে।
আমার যতটুকু জ্ঞান হয়েছে হুদায়বিয়াতে যাওয়ার পর, ওই বাবলা গাছের চারাটা এখনো আছে, কয়েকটা খেজুর গাছও দেখলাম, পাশে একটা মসজিদও বানিয়েছে। বিশ্বনবী নিজে যেই জায়গায় দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন ওই জায়গায় দাঁড়ালাম, মনের ভেতরে এটাই এসেছে, বাংলাদেশে এখন আর একটা হুদায়বিয়া দরকার। এদেশে যদি আজ আমরা হুদায়বিয়ার শিক্ষাটা নিয়ে আসতে পারতাম, তাহলে আল্লাহর যে গজব গুলো এখন আসতেছে এগুলো বন্ধ হয়ে যেত। আমার ভাইরা, কথা আমি বোঝাচ্ছিলাম, কোরআনে কারীম আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় দিয়েছিলেন যে সময় মানুষগুলো অন্ধকারের ভেতরে নিমজ্জিত ছিল। হযরতে দাহিয়াতুল কলবে শুধু কালেমায় পড়েন নাই, এই তিনটা বিষয় মেনে নিয়েছেন। ইকরার বিল লিসান মেনেছেন, তাসদিক বিল জিনান মেনেছেন, আমল বিল আরকান বাস্তব জীবনে তো করছেনই, কিন্তু তার মনের ভেতরে তৃপ্তি নেই। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমার জীবনের গুনাহ কি মাফ হয়েছে? নবী বলেন, হ্যাঁ। দাহিয়া বলে, হুজুর আমার বিশ্বাস হয় না, কারণ আমি যে গুনাহ করেছি আমি তো জানি। নবীজি বললেন, বসো আমার সামনে, কি গুনাহ করেছিলে একটু বলো দেখে। হযরতে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতগুলো মেয়ে সন্তান আমার জন্ম হয়েছে আমার স্ত্রীর গর্ভে সবগুলোকে আমি নিজের হাতে হত্যা করেছি। কাবা শরীফের পাশে ওই কবরস্থানটা এখনো আছে, জিন্দা মেয়েদের যেখানে কবর দেওয়া হতো ঘিরে রেখেছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, শেষ মেয়েটাকে আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি ব্যবসার উদ্দেশ্যে গিয়েছি সিরিয়ায়, ডাক দিয়ে বললাম, স্ত্রী সন্তান যদি হয় ছেলে সুন্দর করে মানুষ করবে, আর যদি মেয়ে হয় আষাঢ় দিয়ে মেলে ফেলবে। ব্যবসা থেকে এসে জিজ্ঞাসা করলাম, কই কি হয়েছে? বলে, মেয়ে হয়েছিল, মেরে ফেলেছি। স্ত্রী আমার ভয় সত্য কথা বলে নাই, দূরে এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছিল। কয়েক বছর হওয়ার পরে মেয়েটাকে নিয়ে এসেছে, পরিচয় দিচ্ছে, স্বামী আমার, এই 7 বছর তোমাকে আমি একটা সত্য কথা বলিনি, আজকে বললাম। 7 বছর আগে যে সন্তানের কথা জিজ্ঞাসা করেছিলে, বলেছিলাম মেয়ে হয়েছিল, মেরে ফেলেছি, ওটা মেয়ে না, মেরে ফেলি না, ওটা এখনো জিন্দা আছে, এই সেই সন্তান। হযরতে দাহিয়া বলে, মেয়েটাকে দেখে আমার মায়া হলো, এত সুন্দর চেহারা, জামিলা তার নাম, জামিলা মানে সুন্দরী। বারবার আমার কাছে আসে, আমার দাড়ি মোবারক গুলো ধরে, আমার চুলের ভেতরে হাত বলিয়ে দেয়, আদরে আদরে আমাকে ভরিয়ে তোলে, বারবার আব্বা বাবা বলে ডাকে, আমার প্রাণ ভরে যায়। শয়তান আমার মনের ভেতরে ওয়াসওয়াসা দিল, এই মেয়েটা যখন বড় হবে অন্যের ঘরে যাবে, তখন ওই জামাইয়ের হাতে তোমার কথা শোনা লাগবে। হে রাসূল, এই কথা চিন্তা করে মেয়েটাকে মায়ের কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে গেলাম মরুভূমিতে, সঙ্গে করে একটা অস্ত্র নিলাম, মরুভূমির ভেতরে আমার মেয়েটাকে আমি নিজেই কবর দিলাম। মাটি দিতে দিতে যখন তার বুক পর্যন্ত হয়ে গেছে, মেয়েটা বুঝতে পেরেছে তারে আমি আর বাঁচতে দেব না। আমার হাতের আঙ্গুলটা চেপে ধরেছে, ডাক দিয়ে বলে, হে আমার বাবা, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মেরে ফেলবেন, আপনার কাছে আমি ক্ষমা চাই, আমাকে ছেড়ে দেন, বাঁচতে দেন জীবনের মতো, কোনোদিন আপনার বাড়িতে আর ফেরত যাব না, পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় জীবন কাটাবো, আপনার সম্মান নষ্ট হবে না। হে নবী, আমার ওই সময়ও মায়া হয়নি, মরুভূমি থেকে বড় একটা পাথর উঁচা করে তার বুকের ওপরে মেরেছি, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। মেয়েটা আমার জীবন বের হওয়ার সময় একটা ডাক দিয়েছে, বাবা, তোমার মতো নিষ্ঠুর বাবা যেন পৃথিবীতে আর কারো না হয়। হে রাসূল, ওই দিনের এই কথাটা এখনো পর্যন্ত আমার কানে বাজে। হাদিস, নবীজি দাহিয়াতুল কলবের কথা শুনতেছিলেন আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছিল। নবীজি বলেন, মানুষও এত নিষ্ঠুর হতে পারে? এই কোরআন সেই কোরআন
যে নবীর উপরে দরুদ পড়ছি এই সেই নবী, যেই নবী এই মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছিলেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ যাদের উপরে রাজি হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর অনেকগুলো দৃশ্য মক্কা মদিনায় ৪৫ দিন আমি নিজের চোখে দেখে মিলিয়ে আসলাম। এতদিন পড়েছিলাম কোরআনে হাদিসে ইসলামের ইতিহাসে, আর এখন নিজের চোখে দেখে দেখে বাস্তবে মিলালাম। প্রাণ থেকে মন থেকে দরুদ আদায় করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের বিষয় দৌড়াও। কি বললাম? এই দৌড়ানো বোঝেন না? বলেন। 100 মিটার দৌড়ের প্রতিযোগিতা হয়, এই দৌড় না। খিতামুহু মিসকুন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের ঢাকনাগুলো মেশকাম্বর দিয়ে ঢাকা। সুতরাং ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও। আজকে আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার বিভিন্ন লাইনে, তো জান্নাতের নিয়ামত বৃদ্ধি করার জন্য এই যে খিতামুহু মিসকুন, এটা পাওয়ার জন্য কোনো প্রতিযোগিতার ব্যবস্থা পৃথিবীতে নেই। কি কথা বলে? আজকে ভাই আজটা পড়ার পরে যে শিক্ষাগুলো বের হবে আমরা বাস্তব জীবনে মেলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক আমাদের দান করেন, জোরে বলেন আমিন। জবান ছেড়ে একটু পড়েন তো, শয়তান যদি থাকেও পালিয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর রুকুর প্রথম নম্বর লাইনের 133 34 দুইটা আয়াত আমরা পড়েছি। পড়া সূরাতে আল্লাহ 200টা আয়াত দিয়েছেন, 20টা রুকু দিয়েছেন। 14 নম্বর রুকুর দুইটা আয়াত পড়েছি। আমি যতটুকু পড়াশোনা করেছি আয়াতের উপরে, এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন। যদি টেনে টেনে বের করা যায় রাত শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের শব্দ ছোট, ব্যাখ্যা অনেক বেশি, কারণ এই বক্তব্য কার? জোরে বলেন। তার চাইতে বড় বক্তব্যের কথা, বিস্তারিত ব্যাখ্যা মূলক কথা পৃথিবীতে কেউ বলতে পারে? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। সূরা লোকমানের ভেতরে আল্লাহ দিয়েছেন 7টা সমুদ্রের পানি যদি মানুষ এক জায়গায় করে, তামাম পৃথিবীর সব পানিগুলো এক জায়গায় করে গাছগুলো যদি কলম বানায়, কলমের বহুবচন আকলাম, গাছগুলো কলম বানিয়ে যদি তামাম পৃথিবীর জিন আর ইনসান মিলে কোরআনের কোন শব্দ নিয়ে ব্যাখ্যা করে, তামাম দুনিয়ার পানি সব একদিন শেষ হয়ে যাবে। আবার যদি কেউ সমুদ্র ওইভাবে তৈরি করে এনে ঢেলে দেয়, ওই পানিও শেষ হয়ে যাবে। কলমগুলো ভাঙতে ভাঙতে একদিন নিঃশেষ হবে। কোরআনের একটা শব্দের ভেতরে যত কিছু দিয়েছি, কিয়ামত এসে যাবে, তাও ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। সেই কোরআন আমরা পেয়েছি। আজকে আলোচনা করব আমার জ্ঞান অনুযায়ী। আল্লাহ যেন আমার জ্ঞানটা বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন সারিউ, তোমরা দৌড়াও। কে বলছে? আজ আমরা বিভিন্ন লাইনে দৌড়াচ্ছে। চেয়ারম্যান হওয়ার জন্য যে 31 তারিখে যে নির্বাচন, দৌড়াচ্ছে না? হ্যাঁ, কথা বলছে না কেন? কত দৌড়, কত দিক থেকে মানুষ দিচ্ছে। একটু পদ পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটু চেয়ার পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। কারণ পৃথিবীতে এই ক্ষমায় যদি কেউ না পায়, ওর জীবনটাই ব্যর্থ।
আমি আগেও যা ছিলাম, এখন আমার সেন্স জ্ঞান পাল্টিয়ে গেছে। এখন যতটুকু বুদ্ধি আমার হয়েছে এই হজ করার পরে আমি বুঝেছি। এখন আসি যদি চোখ বন্ধ হয়ে যায়, কোনো মূল্য এখন আমার আর নেই। যত ভালো দামি সম্পদ আমার কাছে থাক না কেন, যত মূল্যবান মানুষ আমি হই না কেন, কেউ আমাকে আর স্টেজে রাখবে না, কয়েক ঘন্টার ভেতরে মাটির নিচে পুঁতে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে আমি মারামারি করব, কি নিয়ে আমার বাহাদুরি বলেন? সবই আল্লাহর ভাষা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। খেল তামাশা, রং তামাশা, ধোকাবাজি ছাড়া দুনিয়া কিচ্ছু না। আপনি তাম পৃথিবী পুরা সম্পদ আপনার নামে, মারা গেলেন কোন মূল্য আছে? আমি মাঝে মাঝে যখন বসে একা একা চিন্তা করি, এ কি অবস্থা, যেটা আমার নিজেরই না, এই জিনিস নিয়ে আমার এত কিছু, অথচ আমার যেটা ওইটার কোনো খবর নেই। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের যে অংশটা আমি ফেলে রেখেছি ওইটা আমার কাছে স্বপ্ন মনে হয়, আর সামনে যেটা পাবো ওটা আমার আকাঙ্ক্ষা। এর মাঝখান দিয়ে সময় সব নদীর পানির মতো, স্রোতের মতো চলে যাচ্ছে। পেছনের দিকে একটু তাকান, 50 বছর পার করেছিলেন, যদি চোখ বন্ধ করেন স্বপ্ন মনে হবে। সামনের দিকে তাকাবেন, কমবে 20 বছর বাঁচবেন, এইটা পাবো, এইটা পাবো, এইটা করব, এইটা করব, শুধু এই আকাঙ্ক্ষা তামান্না ছাড়া আর কিছু নেই। অথচ মাঝখান দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ যেটা সময়, এটা চলে যাচ্ছে না? আপনাদের যাচ্ছে না? কথা বলেন। এই জীবনের দিকে তাকিয়ে আল্লাহ জানিয়েছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। এই ক্ষমা শব্দের ব্যাখ্যায় মারেফাল কোরআন ইবনে কাসির মুফাসসিরিন ইকরাম কয়েকটা অর্থ লিখেছেন। এখানে যে ক্ষমা, এই ক্ষমা মানে ভালো ভালো কাজ। এখানে যে মাগফিরাত, এই মাগফিরাত মানে পৃথিবীর জীবনটাকে বোঝা। এখানে যে মাগফিরাত, এই মাগফিরাত মানে আমার আল্লাহর দয়া লাভ করা। অনেকগুলো অর্থ পেলাম। তাহলে আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে, দয়ার দিকে, ভালো ভালো কাজের দিকে দৌড়ানোর আদেশ দিচ্ছেন কে? বলে। এই ক্ষমাটা পাওয়ার জন্য বিশ্ব নবীও মাঝে মাঝে বলতেন, সাহাবীরা, কেউ জান্নাতে যেতে পারবে না তার নিজের ইবাদত বন্দেগী দিয়ে, যদি আল্লাহ ক্ষমা না করে। সাহাবীরা বলে, হুজুর আপনি? বিশ্ব নবী বলেন, সাহাবীরা, আমিও আল্লাহর ক্ষমা ছাড়া জান্নাত নিজের ইবাদত দিয়ে পাবো না। যেই নবী নামাজে দাঁড়ালে পা ফুলে যেত, যার মতো জিকিরকারী পৃথিবীতে আর আসবে না, যার মতো তেলাওয়াতকারী দুনিয়াতে আর হবে না, এই নবী যদি বলে আমার ইবাদত নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ রহমত না করে, আমাদের কি হয়েছে? এই সেন্সটা ফিরিয়ে আনার জন্য আজকের এই মাহফিল। স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না। এটা দুনিয়ার জীবন, বললাম তো, খেল তামাশা। তাফসীরের ভেতরে দেখেছি বনি ইসরাইলের এক লোক 1000 বছর ইবাদত করেছে, দিনের বেলা রোজা রেখেছে, আবার জিহাদ করেছে, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়েছে। তার ইবাদত কি কম? আমাদের 10 পুরুষের ইবাদত মিলে যা হবে, কারণ আমরা তো 100 বছর বাঁচি না, 50 বছর মনে করেন, আমাদের 20 পুরুষের ইবাদত যা হবে, তার একার জীবনের ইবাদতই তাই ছিল। এত ইবাদত করার পরে মনে মনে চিন্তা করছে, আল্লাহ, আমি মনে হয় আমার ইবাদত নিয়ে জান্নাত পাবো। স্বপ্ন দেখতেছে, ঘুমের ভেতরে মারা গেছে। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে এটা আছে। মারা যাওয়ার পর মহান আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছে, বিচার চলছে একটার পরে একটা।
লোকটা সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার কি বিচার? বলে, তোমার বিচার নেই, তোমারে জান্নাতে দিয়ে দিলাম। লোকটার মনের ভেতরে একটু অহংকার এসে গেছে যে আল্লাহ আমার কোনো নাম ধাম করলো না, বললো জান্নাত দিয়ে দিলাম, আর কিছু বলা লাগে না। আল্লাহ পাক বলেন, ওর মনের আকাঙ্ক্ষা আমি বুঝতে পেরেছি, মনের মনোভাব বুঝতে পারলাম, ওর প্রশংসা করা লাগবে। এই জন্য ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামের যে জায়গায় গরম উঠতেছে ওই জায়গায় একটু ঘুরিয়ে নিয়ে আস। জাহান্নামের যেখানে সবচেয়ে বেশি গরম, ওর পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। এত তাপ, দুনিয়ার আগুন তো শরীরে লাগলে চামড়া পুড়ে যায়, আর জাহান্নামের আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। এত তাপ সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এক গ্লাস পানির ব্যবস্থা আমারে করো, কলিজা ফেটে যাচ্ছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা কিয়ামতের ময়দান। পানি যদি পেতে চাও কিছু দেওয়া লাগবে। বলে, কি চাও? তোমার 1000 বছরের ইবাদত, 500 বছরের ইবাদত আমাদের দেওয়া লাগবে। লোকটা বলে, আমি বাঁচি না, ইবাদত নিয়ে করব কি? যাও, দিয়ে দিলাম। এক গ্লাস পানির ব্যবস্থা করেছে। পান করার পর প্রসাবের প্রয়োজন দেখা দিয়েছে। এত বেশি বেগ, ডাক দিয়ে বলে, ফেরেশতারা একটু জায়গা ঠিক কর, আমি প্রসাব করব। বলেন, না, যেখানে সেখানে বসা যাবে না, প্রসাব করার একটা ব্যবস্থাও করে দিতে পারে, কিন্তু শর্ত, তোমার যে 500 বছরের ইবাদত আছে বাকি, ওইটাও দেওয়া লাগবে। মানুষ যখন সেন্স হারিয়ে ফেলে তখন তার বুদ্ধিও লোপ পায়। বলে, আমার জীবনই বাঁচে না, কি করব আমার ইবাদত নিয়ে, আগে ব্যবস্থা করো। প্রসাব ফেরার ব্যবস্থা করে দিয়েছে। প্রসাব করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস পানি বের করলে, এর বিনিময়ে 1000 বছরের ইবাদত বন্দেগী সব দিয়ে দিলে। 1000 বছর ইবাদত করার সুযোগ দিয়েছিলাম দুনিয়ায়, হায়াত দিয়েছিলাম তোমাকে এত বেশি, প্রতিদিন যত গ্লাস করে পানি পান করেছিলে, এই প্রতিটি গ্লাসের হিসাব দেওয়ার পরে তারপরে জান্নাতে যাও। কেউ পারবে না আল্লাহর ক্ষমা ছাড়া। এজন্য আল্লাহর মাপ, আল্লাহর ক্ষমা, এইটাই আসল বিষয় মুমিনের জন্য। এইটা যদি আমরা তৈরি করে নিতে না পারি, আমাদের জীবন কিন্তু ব্যর্থ। সাহাবা একরামের জীবনের দিকে তাকালে যেটা দেখা যায়, তারা 24 ঘন্টায় টেনশন থাকতো এই যে আল্লাহ আমাকে মাফ করেছে তো। কোরআনে কারীম জানিয়েছে, ক্বালে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, নিজের উপর অত্যাচার করে, জুলুম করে, আজ যারা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। আমি ইচ্ছা করলে জীবনের সব অপরাধ মাফ করে দিতে পারি। আমার ভাইরা, আমাদের জীবনে এইরকমই সময় এখন। মাপ পাবো কি পাবো না গ্যারান্টি এখনো হাতে পাইনি, আমরা পেয়েছি? বলেন, যারা জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন হাতে, এরপরেও তারা 24 ঘন্টা টেনশনে থাকতেন। হাদিসের ভেতরে পড়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তাকে শুধু বলেছিলেন, খাদিজা, আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিও। খাদিজাতুল কুবরা ওই দিন থেকে চিন্তা করেছেন, আল্লাহ আমার মাফ হয়েছে তো। নবীজি দিনের কাজ দাওয়াত নিয়ে শেষ করে রাতের বেলা আসতেন বাড়িতে, এসেই দেখতেন খাদিজা ঘুমায় না, কাঁদতেছেন।
কোন দিন এসে দেখতেন খাদিজা দরজার সাথে পিঠ লাগিয়ে আছে। মা বোন যারা এসেছেন একটু কান লাগান। আপনার স্বামী যখন বাইরে থাকবে, সাংসারিক কোনো কাজে, ব্যবসা বাণিজ্যে, দিনের কোনো কাজে, স্বামীর আগ্রহে যদি ঘরের ভেতরে আপনি অপেক্ষমান থাকেন, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন খাদিজার মতো সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। আজ মা বোন যারা এসেছে স্বামীর জন্য আগ্রহ না, ওদের আগ্রহ থাকে কিরণমালা নিয়ে। কথা বলেন। ওরা জেগেও থাকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত, কিন্তু ওদের রাত জাগা হয় ভারতের স্টার জলসার স্টার প্লাসের জন্য। স্বামীর জন্য রাত জেগে বসে আছে এরকম বউ কম না বেশি? এই কার কার বউ আপনার জন্য জেগে থাকে হাত তোলেন তো দেখি। 1 জন 2 জন, অত হাত তোলার দরকার নেই। হাজার হাজার মানুষ এখানে, মাত্র 3 জন হাত তুলেছে বউ তার জেগে থাকে তার জন্য, আর বাকিগুলো সব ফেরেশতা নিয়ে বাস করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য জেগে আছে। নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে, দেখে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, খাদিজা কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ হয়েছে তো। বিবেক খাটান, বুদ্ধি খাটান, যে মহিলাকে আল্লাহ পৃথিবীতে জিন্দা অবস্থায় সালাম দিয়েছে, এমন কোন মহিলার নাম আমি কোরআন হাদিসে পাইনি যাকে আল্লাহ নিজে জিন্দা অবস্থায় সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা একজন যাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। সেই মহিলা যদি চিন্তা করে রাসূল আমাকে আল্লাহ মাফ করেছে তো, আমাদের একটু সেন্স আসে না? কি নিয়ে ব্যস্ত আছি আমরা? আমার ভাইরা, বিশ্বনবী বলেন, খাদিজা কান্নাকাটি বন্ধ করো, সেজদা থেকে মাথা তোলো। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বিভিন্ন মহিলারা তার স্বামীর কাছে বিভিন্ন আবদার করে, আমি আজ পর্যন্ত আপনার কাছে কোনো আবদারই করিনি, কারণ আপনি আমার স্বামী গরিব মানুষ। চাইলে যদি দিতে না পারেন আপনার মন খারাপ হবে। মা বোন যারা এসেছেন এখান থেকে শিক্ষা বের হয়, স্বামীর যতটুকু ইনকাম ও পায় ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে। কথা বলেন। স্বামীর পায় প্রতি মাসে 10,000 টাকা। অনেক বউ আছে তার প্রতি মাসে বিউটি পার্লারের আগে 12,000 টাকা। শেষ পর্যন্ত স্বামীকে অবৈধ ইনকামের পথে ঠেলে দেয়। আমার ভাইরা, খাদিজাতুল কুবরার জীবন থেকে মেয়েরা যদি আর শিক্ষা নেয়, দুনিয়ার জীবনে কষ্ট হয় হোক, আমার স্বামীকে দিয়ে কোনো অবৈধ পথে আমি পা বাড়াবো না। নবীজি বলেন, যেই মহিলা তার স্বামীকে দিনের পথে চালানোর জন্য নিজে কষ্ট করবে কিন্তু সাহায্য করবে ইসলামের পথে চালাতে, কিয়ামতের ময়দানে হযরতে রহিমার সাথে মহান আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। এরকম মহিলা তো এখন ঘরে ঘরে। হ্যাঁ, নবীজি বললেন, আবদার করো না জীবনে, ঠিক আছে, কি বলতে চাও বলো। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আবদারে এখনো পর্যন্ত আমার মাফ হয়েছে কিনা আমি জানি না। মারা যখন যাব আপনি নিজে আমার কাফনটা পরিয়ে দেবেন আপনার ওই জামা দিয়ে। 2 নম্বরে কবরে রাখার সঙ্গে সঙ্গে নিজে একটু কবরে গড়াগড়ি করবেন। এরপরে শুধু গড়াগড়ি না, ফেরেশতা যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, আমার কোনো উত্তর জানা নেই। উত্তর দিতে যেতে যদি আমার দেরি হয়ে যায়, কবরে আযাব শুরু হয়ে যাবে, আমি পারবো কিনা সে গ্যারান্টি আমার হাতে নেই। হে নবী, আপনাকে আমি এই কথাটাই বলার জন্য ওয়াদা করাচ্ছি, কবরের ভেতরে ফেরেশতা যখনই আসবে কবরের উত্তরটা আপনি নিজে দিয়ে দেবেন। নবীজি বললেন, খাদিজা, তোমার 2টা আবদার আমি মেনে নিলাম, কিন্তু 3 নাম্বারটা মানার কায়দা আমার হাতে নেই।
আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ কবরে গেছে কেউ কারো কবরের প্রশ্নের উত্তর দেয়নি, আমিও পারলাম না। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না পারেন, যতক্ষণ আমার আল্লাহ কোনো জবাব না দেবে সেজদা থেকে আমি মাথা তুলব না। নবীজি তাকিয়ে দেখলেন ঘরের ভেতরে ফেরেশতা জিবরাইল এসে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চোখের পানি মঞ্জুর হয়ে গেছে, তাকে একটু মাথা তুলতে বলেন। খাদিজার কবরের প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। নবীজি বলেন, জিবরাইল কি বললে? বলে, হ্যাঁ, আমার আল্লাহর পছন্দ হয়েছে। 3 দিনের মাথায় খাদিজার ইন্তেকাল হয়ে গেল। বিশ্ব নবী নিজে খাদিজাকে নিজের জামা মোবারক দিয়ে কাফন পরিয়ে দিলেন। কবরের ভেতরে খনন করার পরে নিজে একটু গড়াগড়ি দিলেন, কবরের ভেতরে নিজে রেখে ওপরে মাটি চাপা দিলেন। দোয়া পড়ার পরে সাহাবীরা বলে, হুজুর আপনি বাড়ি যাবেন না? বিশ্ব নবী বলেন, সাহাবীরা, খাদিজার সাথে আমার কথা দেওয়া আছে। আল্লাহ আর নবী লক্ষ্য করলেন ফেরেশতা এসে গেছে। ফেরেশতা এসে বলে, খাদিজা, আমার রব্বুকা আমার নাবিয়্যুকা ওমা দীনুকা। উপর থেকে নবীজি ডাক দিয়ে বলে, ফেরেশতারা, খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই। খাদিজার যে আল্লাহ আমারও ওই আল্লাহ, খাদিজার যে ধর্ম ওটা আমারই ধর্ম, আর খাদিজার নবী আমি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত বড় সুসংবাদ পাওয়ার পরও যদি চিন্তায় থাকে আমার ক্ষমা হয়েছে, তো আমাদের ওই রকম টেন্ডেন্সি চিন্তা নিয়ে আসার দরকার আছে না নেই? আল্লাহ বলেন, দৌড়াও এই ক্ষমার দিকে। আয়াতের তাফসিরে দেখেছি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে এই মসজিদে নববীতে বসে শিশুর মতো কাঁদতেন। নবীজি বলেন, অসময় বসে বসে কাঁদো কেন? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয় না আল্লাহ আমাকে কি মাফ করেছে। আমার ভাইরা, যার নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে নিচে যে সেই জায়গাটা আমি দেখে আসলাম, গারে সূর, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমরা দুইজন না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এই সাহিবিহি মানে আবু বকর, যদিও নামটা কয় স্পষ্ট কোরআনে নেই, তাফসীরের ভেতরে আছে। যার নামে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে, এই মানুষের যদি এই পেরেশান, এই চিন্তা, ক্ষমা নিয়ে এত টেনশন থাকে, আমাদের কত টেনশন বেড়ে যাওয়া দরকার একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। এজন্য আমাদের উচিত সব সময় আল্লাহর ক্ষমার দিকে তাকানো, সব সময় চিন্তা করা, আল্লাহ আমাকে মাফ করেছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আদেশ দিচ্ছেন। জান্নাতের বিস্তৃতি আকাশ আর পৃথিবীর চাইতেও বেশি। জান্নাতের মর্যাদা, মূল্য দুনিয়া আকাশের চাইতে, আসমান জমিনের চাইতে আল্লাহর কাছে বেশি। এই দুইটা বর্ণনায় পেয়েছি। তাম পৃথিবী 10 জায়গা জোড়া দিলে যত বড় হবে, একটা দুর্বল ইমানের মানুষকে, যার সরিষা পরিমাণ ইমান আছে, এই লোকটাকে আল্লাহ যে জান্নাত দেবে 10টা দুনিয়ার চাইতেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য বললেন। প্রমাণ দিচ্ছেন আল্লাহ কোরআনে কারিমে কেমন জান্নাত আমি বানিয়েছি। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এমন জান্নাত আমি মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। কোন মানুষ যদি জান্নাতের ভেতরে একটু বেড়াতে যায়,
আজ রাজশাহীর বিভিন্ন জায়গায় নদী পথ যেগুলোতে আছে নৌকা নিয়ে মানুষ বেড়াতে যায়, নৌকা ভ্রমণে। জান্নাতের ভেতরে যে নহরগুলো আল্লাহ বানিয়েছে, পানির নহর, মদের নহর, দুধের নহর, শারাবে তাহুরের নহর, এই সমস্ত নহরগুলোতে মানুষ যখন বের হবে পানির ভেতরে নৌকা নিয়ে, হঠাৎ একটা মাছ লাফ দিয়ে সেই নৌকার ভেতরে পড়বে, ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। মুফাসসির লিখেছেন, লোকটার যদি মনের ভেতরে এই কামনা হয়, আল্লাহ মাছটা খেতে পারলে ভালো হতো, কি সুন্দর মাছ, নবীজি বিশ্ব নবী বলেন বলাও লাগবে না যে খাবো, মনের ভেতরে শুধু আকাঙ্ক্ষা কামনা এসেছে, সঙ্গে সঙ্গে মাছটা ভনা হয়ে তার সামনে চলে আসবে। এরকম পরিবেশ দুনিয়ায় কোন জায়গায় আছে? কথা বলেন। এই জন্যে জান্নাত হচ্ছে মুমিনের কাম কল্পনা। আল্লাহ বলেন এমন জান্নাত আমি বানিয়েছি যা দুই চোখে কোনোদিন দেখেনি, দুই কানে কোনোদিন শোনেনি, কোন মানুষের হৃদয়ের কল্পনাও কোনোদিন উদয় হয়নি। এজন্য মুমিনের জান্নাত হবে তার কল্পনা। কল্পনার রাজ্য ছোট না বড়? কয়েকজন বলছেন, আপনারা ঘুমাচ্ছেন? কল্পনার রাজ্য বড় না ছোট? আজ অনেকে অনেক কিছু কল্পনা করে আছে, বাস্তবে প্রমাণ করা কঠিন না সহজ? অনেক কঠিন বাস্তব প্রমাণ করাই কল্পনা। তো মুমিনের যেইটাই কল্পনা ওইটাই তার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা পাওয়ার জন্য আমরা আছি। মুমিন যদি কল্পনা করে এই মুহূর্তে চোখ বন্ধ করে 10 তলা বিল্ডিং আমি চাই, জান্নাতের ভেতরে আল্লাহ ঠিক ওই কায়দায় তৈরি করে দেবে। দুনিয়ায় এমন কোন পরিবেশ নেই যেখানে মানুষ বলবে আমি এক মুহূর্তে 10 তলা বিল্ডিং চাই, হবে? সময় দেওয়া লাগবে, ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, মিস্ত্রি লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কত কিছু, তারপরে 10 তলা বিল্ডিং এ 2 বছর সময় লাগবে। আল্লাহ বলেন জান্নাতের পরিবেশটা আমি ওইভাবেই সাজিয়েছি, মনের ভেতরে কল্পনা আসতে দেরি, পূরণ হতে দেরি হবে না। হঠাৎ মাছ এসে বলবে আল্লাহর বান্দা আমাকে খাবে, মাছটা ভনা হয়ে যখন সামনে এসেছে, লোকটা মাছের অংশ খাওয়ার পরে কাঁটাগুলো যখন ফেলে দেবে, আবার মাছের রূপান্তরিত হয়ে পানির ভেতরে লাফ দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ভাগ্যে যেন এটা লিখে রাখে। জোরে বলেন আমিন। এর দিকে দৌড়ান। কোন দিকে দৌড়াচ্ছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি বানিয়েছি মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আল্লাহ বলেন এই জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, এটা বানিয়েছি আমি, প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। তাহলে জান্নাত কি তৈরি করা আছে না নেই? আরো আসতে বলো। উইদ্দাত মানে প্রস্তুত করে রাখা। আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি এই মুত্তাকি বান্দাদের জন্য, যারা ভদ্রলোক হবে। এখন এই মানুষগুলো কারা? আমরা যদি ওই গুণগুলো ভেতরে নিয়ে আসতে না পারি, জান্নাত বানানো থাকবে ঠিক, কিন্তু আমাদের জন্য না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এক নম্বরে যারা খরচ করবে, কি করবে বলেন? ফিস সাররাই ওয়াদ-দাররাই, সে যদি আনন্দেও থাকে, দুঃখেও থাকে, সুখে থাকার দুঃখে থাক, ওই লোকটা খরচ করবে। এখন খরচটা করবে কি? ইউনফিকুনা, আল্লাহ মোসারে দিয়েছেন যতদিন বেঁচে আছেন ততদিন করা লাগবে। নাফাক মানে সুড়ঙ্গ, যেটার এক মুখ দিয়ে দিলে আর এক মুখ দিয়ে পাওয়া যায়। এখানে যে খরচের কথা আল্লাহ দিয়েছেন, শুধু সম্পদ খরচ করা না, এই খরচ এটা আপনার শক্তি হতে পারে, এই খরচ আপনার ক্ষমতা হতে পারে, এই খরচ আপনার সন্তান হতে পারে,
এই খরচ আপনার পাওয়ার হতে পারে, এই খরচ আপনার ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য হতে পারে। যা আল্লাহ দিয়েছেন জীবন চালাতে আপনাকে, ইমান যদি আপনার থাকে আল্লাহর প্রতি যে জান্নাত আমি যেতে চাই, দৌড়িয়ে দৌড়িয়ে অবশ্যই দুনিয়াতে যা পেয়েছেন সব খরচ করা লাগবে। এটা হচ্ছে আজ আমাদের ছেলে মেয়েগুলো খরচ হয় শয়তানের রাস্তায়, আর আমরা দৌড়াচ্ছি। হজে যাওয়ার পরে শয়তানকে যেখানে পাথর মারে, ওই জায়গায় যে দেখে এক মুরব্বী নোয়াখালীতে বাড়ি, 49টা পাথর নিয়েছে এক কৌটার ভেতরে। এত রাগ হয়েছে শয়তানের উপরে, একবার এই পাথরগুলো মেরে দিয়েছে। পাথর তোমার লাগবে 3 শয়তানকে, 3 7 21টা। ও পয়লা নাম্বার শয়তানকে সব মেরে ফেলেছে, একবারে শেষ, পাথর পাচ্ছে না। রাগ চেক দিতে না পেরে শেষ পর্যন্ত পায়ের জুতা খুলে মেরেছে শয়তানের উপর। ডাক দিয়ে বললাম, মুরব্বী স্যান্ডেল কই? বলে শয়তান মেরে ফেলিস। মনে মনে ভাবলাম যা দৃশ্য, দাড়ি অনেক, গোপনে নমো, বয়স 60 বছর প্রায়, এখানে মাত্র পিলার বানানো। এই শয়তান মারার জন্য পাথরে হয় না, আপনার স্যান্ডেল খোলা লাগে। আর দেশে যাওয়ার পরে আপনি শয়তানের মিছিলে ব্যানার ধরে আগে আগে থাকেন। জোরে বললে আবার মাইন্ড করে, মনে মনে বললাম এইরকম মুরব্বী দেশে আছে না নেই? টাকা পয়সা গুলো খরচ করা দূরের, সুখে দুঃখে দূরের কথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মাঝে মাঝেই বলতেন, আনফিকিয়া বেলাল, হে বেলাল খরচ করো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু নেই, আমি কি খরচ করব? মাত্র 6 দিরহাম তার দাম ছিল, মূল্য ছিল। আল্লাহর নবী বলেন, বেলাল কিছু যখন নেই, আযান দাও, আযান দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকো, এইটাও খরচ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কিছু যদি না থাকে, একটা মানুষকে ভালো কাজের উৎসাহ দেন, 2টা কথা বলেন উপদেশমূলক, এইটা খরচ। আমাদের এই খরচ আজ নেই। খরচ করা দরকার, সুখে থাকেন আর দুঃখে থাকেন। এই খরচ তার সাথে সম্পদ না। যে যোগ্যতা আপনাকে আল্লাহ দিয়েছেন, এই যোগ্যতাটাও খরচ করা লাগবে আমার আল্লাহর জন্য, যদি জান্নাতের দিকে দৌড়াতে চান। মানুষ আজ কৃপণ হয়ে যাচ্ছে দিনে দিনে। না এলাকায় কৃপণ নেই? কথা বলেন। উপন্যাসে পড়েছিলাম কৃপণ কত প্রকার, কি কি। একটা লোক নামাজ পড়ে না, মানুষের কথা শুনে শেষ পর্যন্ত নামাজ ধরেছে। নামাজ পড়া ধরার পরে চিন্তা করেছে পাঞ্জাবি দরকার, টুপি দরকার। বহু কষ্ট করে একটা পাঞ্জাবি বানিয়েছে। পাঞ্জাবিটা কেনার পরে কিছুদিন গায়ে দিতে দিতে ওটা পুরাতন হয়ে ছিঁড়ে যাচ্ছে। চিন্তা করছে জামা ফেলে দেব। শেষ পর্যন্ত পাঞ্জাবিটা হাফ জামা বানিয়ে আরো কয়েকদিন চালিয়েছে। কিছুদিন চলার পরে ওইটাও ছিঁড়ে যায়। চিন্তা করে টাকাগুলো ফেলে দেব। পাঞ্জাবির পেছন সাইড দা ছিঁড়ে বানিয়েছে হাত মোছার রুমাল। এইটাও ছিঁড়ে যাচ্ছে যাচ্ছে ভাব। শেষ পর্যন্ত রুমালটা সেলাই করে করে বানিয়েছে একটা মাথার টুপি। এই টুপিও ময়লা হয়ে গেছে। পানি দিয়ে সাবান দিয়ে ধৌত করার পরে স্ত্রীকে বলেন আমাদের সময় হয়ে যাচ্ছে, চুলার উপরে একটু ধরো, শুকিয়ে যাক, নামাজে যাব। আল্লাহর কে ইশারা, চুলার উপরে ধরতে গেছে, ধপ করে গেছে পড়ে, আগুন লেগে গেছে। যখন ছাই হয়ে গেছে, ওই ছাইগুলো নিজের হাতের উপরে তুলে নিয়েছে। ওইটা নিয়ে দাঁত মাজে, দাঁত মাজার পরে কুলি করে আর ডাক দিয়ে বলে আল্লাহ টাকাগুলো আমি পানিতেই ফেললাম। এত কাজ করার পরেও একটা জামার টাকা উসল হচ্ছে না, টাকা ফেলছে পানিতে। কৃপণ কাকে বলে? কথাটা হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। আজ আমাদের খরচের মান কমে গেছে।
পৃথিবীতে পানি কোন মানুষ যদি এক জায়গায় রাখে পানিটা নষ্ট হবে, পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পানি যত ছেড়ে দেবেন নতুন পানি আসবে। এই জন্য নদীর পানি, সাগরের পানি ঘোলা হয় না, পচন ধরে না। কথা বলছেন না কেন? পৃথিবীর নিয়মটা এই। আমার আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা, আমার মানসা, আমার আকাঙ্ক্ষায় কোন ধনী মানুষদের হাতে সম্পদগুলো পঞ্জীভূত হয়ে থাকবে আমি আল্লাহ চাই না। আমি চাই সবার কাছে এটা ছড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় রাখতে চায় ওটা নষ্ট হবেই, মাস্ট বি। আপনি যদি লোহাকে এক জায়গায় রাখেন দেখবেন কিছুদিন পরে পচন ধরছে, ময়লা ধরছে, জং ধরে ধরে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? কোন মানুষ যদি জ্ঞানও এক জায়গায় আটকে রাখে, প্রকাশ না করে, প্রচার না করে, ওই জ্ঞানও ঠিক থাকে না। ওই জ্ঞানটাও গরম হয়, ওই জ্ঞানটাও মানুষ ভুলে যায়। কথা বলেন না কেন? পানি এক জায়গায় রাখলে যেমন পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়, ছেড়ে দিলে নতুন নতুন পানি আসে। ঠিক পৃথিবীর ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না। এটা এক জায়গায় থাকলে গরম হয়। এই কথা বলেন, এখন গরম হচ্ছে না হচ্ছে না? সব কিছু গরম হয়ে যাচ্ছে। এটা যদি আজ হাত বদল হতো এত গরম হতো? আমি কি আরো নিচে নামবো? এটা এক জায়গায় আছে এজন্য এত গরম। শরীর চলে না অথচ গরম দেখায়। সৌদি আরবে জানতো বিভিন্ন সেমিনার করে, বিভিন্ন দাওয়া সেন্টার তৈরি করে, রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে দিয়ে আরো কোরআন হাদিস প্রকাশ করার, প্রচার করার ব্যবস্থা তারা করছে। আমি জিদ্দায় যেই কয়টা মাহফিল করেছি কোরআনের, সব রাষ্ট্রের পক্ষ থেকে। আর আমার দেশে ৯৬% মুসলমান, সরকারও মুসলমান, মন্ত্রীও মুসলমান, এমপিও মুসলমান, জনগণও মুসলমান। কোরআন শুনে জনগণ পরিবর্তন হবে, সেই কোরআনের মাহফিলে খরচ তো দূরের কথা, আর ৪৪ ধারা দেয়। ধনী আর কোন জিনিস এক জায়গায় রাখবেন না। যত খরচ করবেন, যত হাত বদল করবেন, তত বাড়বে। আল্লাযীনা ইনফিকুনা, খরচ করো আমি আল্লাহ বাড়িয়ে দেব, এ বিশ্বাস এখন আমাদের নেই। এই জন্য খরচ নেই, যা পাচ্ছে সব জমা হয়। জমা করতে করতে আজরাইল এসে যাচ্ছে, তাও জমা করা ছাড়ে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ১৫০০ বছর আগে আয়াতটি কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। শিক্ষা বের হবে আজকের আয়াত থেকে বাস্তব জীবনের জন্য। কান লাগান, নাকি শেষ করে দেব? আমার ভাইরা, আল্লাহ বলেন খরচ করো। ওই দিন আসার আগে যখন মানুষের কাছে মরণ চলে আসবে, মরণ যখনই আসবে, ফেরেশতা আজরাইলকে দেখে বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে আরেকটু সময় দাও, আর একটু যদি সময় পাই, জীবনে যা দিয়েছো সব তোমার জন্য খরচ করে দেব, ভালো মানুষ হয়ে যাব, একেবারে সফি দরবেশ হয়ে যাব। আল্লাহ পাক বলেন, বান্দা সময় দিয়েছিলাম 1 দিন 2 দিন না, এখন তুমি মাত্র কয়েক সেকেন্ড, কয়েক দিন সময় আমার কাছে চাও, অথচ 60 বছর 70 বছরের বিশাল হায়াত দিয়েছি। এত বড় বিশাল জীবনও যখন খরচ করতে পারো নাই, তোমাকে 1000 বছর হায়াত দিলে তুমি যে খরচ করবে তার গ্যারান্টি কই?
এখনই সময়। সুতরাং খরচ করতে হবে আল্লাহর দ্বীনের জন্য, কোরআন প্রচারের জন্য, কোরআন প্রসারের জন্য, কোরআন কায়েমের জন্য। কোরআন যদি প্রসারই না হয়, কায়েমই না হয়, আপনার সম্পদ আপনি কি করবেন বলেন? এই জবাব দেন, আপনার সম্পদ আপনি কি করবেন যদি কোরআনের রাজ কায়েমই না হয়? কথা বলুন। মুসলমানের ওই মা কেটে অন্য কিছু লাগান। খরচ আমরা করি না তা না, খরচ হয় কিন্তু অপচয় হয়। এ কথা বলে না কেন? সাহাবায়ে কেরাম জীবনের মতো খরচ করেছেন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য, কিন্তু একটা পয়সাও তারা অপচয় করে নাই। আল্লাহ তাদের উপরে রাজি হওয়ার যতগুলো পদ্ধতি আমি পেয়েছি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিলেন ওই সময়। পুরা মক্কা জাহানের, পুরা আরব জাহানের ভেতরে 13 জন ধনী মানুষের লিস্ট ছিল, হযরত ওসমান ছিলেন 3 নম্বরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত বড় ধনী মানুষ। বিশ্ব নবীর কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের না খাওয়া শরীর আমার, আমাকে একটু ভিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, ভিক্ষা দেব কি দিয়ে? আমার কাছে কিছুই নেই। এখানে যারা আজ ধনী মানুষ আছে, আপনার টাকাগুলো মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য ব্যয় হয়, কোরআনের জন্য একটা টাকা আপনার খরচ হয় না। ওগুলো সব হচ্ছে অপচয়। অথচ আল্লাহ দিয়েছেন দৌড়াও ক্ষমার দিকে, জান্নাতের দিকে। আপনি যদি আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে দৌড়াতে চান, খরচ করা লাগবে, অপচয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য বাদ দিয়ে, মানবতার জন্য বাদ দিয়ে যেগুলোই খরচ হয় ওগুলো সব শয়তানের কাজ, অপচয়। শয়তানকে শয়তান বলার অন্যতম কারণ হচ্ছে অপচয়কারী। ও কি? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাইলের ভেতরে আছে, আল্লাহ বলেন অবশ্যই শয়তান মুবাযযির, অপচয়কারী। আর সে তার প্রভুর সাথে কুফরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে যদি কেউ মানবরূপী শয়তান দেখতে চায়, অপচয় যারা খরচ করে, যেখানে 2 টাকা দিলে হয় ওই জায়গা যারা 8 টাকা 10 টাকা লাগায়, ওইটাই অপচয়, ওইটাই শয়তান। একটা অনুষ্ঠানে যদি 20 কোটি টাকা খরচ হয়, এটা ব্যয় না অপব্যয়? এক কথা বলেন। শয়তানকে আপনাকে দেখানো লাগবে, এরপরও আমরা শয়তান খুঁজে পাই না। নবীজি বললেন, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, ওসমানের কাছে যাও, আমার সাহাবী ওসমান তোমাকে দেবে। লোকটা বিশ্বাস নিয়ে হযরতে ওসমানের বাড়িতে গেছে। তাকিয়ে দেখে বাড়ির ভেতরে তুলাগুলো উড়ে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে বসে আছে। তুলাগুলো যখন উড়ে যায় বাতাসে, নিয়ে এসে আবার ওই জায়গায় রাখে। শুধু রাখা না, ওগুলো জাল দিয়ে ঢেকে রাখতেছে আর লাঠি দিয়ে বারবার বাড়ি দিচ্ছে। দৃশ্য দেখে চিন্তা করে, আল্লাহ, তোমার নবীর কাছে গেলাম আর নবী কার কাছে পাঠিয়েছে? এ তো আমার চাইতো ফকির। একটা তুইল উড়ে যায়, তা উড়ে যেতে দেয় না। ওর মনে আর বিশ্বাস হয়নি যে এই লোকটা দান করবে। ফিরে গেছে, ডাক দিয়ে বলে, নবী আমি পারলাম না চাইতে, কারণ যে দৃশ্য দেখে এসেছি বলার মতো না, আপনি দয়া করে কিছু দেন। নবীজি বলেন, আবার যাও দেখি। দ্বিতীয়বার এসে দেখে ওঠানের ওপরে কিছু গুড় রোদে শুকাতে দিয়েছে। পিপিলিকা এসে গুড়গুলো নিয়ে যাচ্ছে। হযরত ওসমান পিপিলিকা ধরে গুড় তার মুখ থেকে নিয়ে আবার ওই জায়গায় রেখে দিচ্ছে। ফকির দৃশ্য দেখে চিন্তা করে, আল্লাহ, এ তো আমার চাইতে বড় ফকির। এর মন এত ছোট, পিপিলিকার মুখ থেকে যদি গুড় কেড়ে নিতে পারে, ও আমারে দান করবে। ভয়তে চাই নাই, ফিরে গেছে। নবীজি বলেন, কি হয়েছে? বলে, হুজুর চাইতে পারলাম না। বলে, যাও এবার দেখি। এবার এসেছে, তাকিয়ে দেখে বাড়ির ভেতরে গন্ডগোল। জোরে জোরে আওয়াজ দিচ্ছে মাগরিবের সময়।
মাগরিব হওয়ার আগেই লম্প বা বাতি জ্বালিয়েছে হযরত ওসমান। এই জন্য গরম দিচ্ছে, এত তাড়াতাড়ি বাতি জ্বালানোর দরকার কি? এটা অপচয় হবে। বাড়ির লোকদেরকে সাবধান করছে এই কথাগুলো বলে বলে। লোকটা বাড়ির বাইরে দাঁড়িয়ে শুনে বলছে দরকার নেই। রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারলাম না। নবীজি বলেন, জলদি যাও, দেখো এবার কি হয়। সকালবেলা সত্য সত্য এসেছে। সকালবেলা একটা ব্যবসায়ী গোটের বিশাল বহর আসছিল। ডাক দিয়ে বলে, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে আপনার কাছে, দয়া করে আমারে কিছু দান করেন। হযরত ওসমান পকেটে হাত দিয়ে দেখলেন সেমন কিছু নেই। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা একটু দাঁড়াও, দেখি কিছু করতে পারি কিনা। হঠাৎ তাকিয়ে দেখে মরুভূমির ভেতর থেকে উটের পাল আসতেছে বোঝায় মাল নিয়ে। ডাক দিয়ে বলে, ওই তো আমার ব্যবসায়িক মাল নিয়ে উটগুলো আসতেছে, যে উট তোমার পছন্দ হয় ওই মাল ভর্তি উট নিয়ে তুমি চলে যাও। লোকটা এতক্ষণ পর মনে মনে চিন্তা করছে, ওসমান কি আমার সাথে ঠাট্টা করে? পিপিলিকার মুখ থেকে গুড় কেড়ে নেয়। বাতি আগে জ্বালালে স্ত্রীকে গরম দেয়, তোলা উড়ে যায়, সেটা আবার ধরে নিয়ে আসে। আর আমার একটা ওট বোঝায় মাল দিয়ে দিচ্ছে, মনে হয় ঠাট্টা করছে, দিয়ে আবার মনে হয় নিয়ে নেবে। লোকটা সাহস করে উট নিয়েছে। উটের চরিত্র হচ্ছে, একটা উট যদি যেদিকে যায় পেছনে যতগুলো আছে তার অনুসরণ করে করে যায়। প্রথম নাম্বার যেটা ভালো লাগে পয়লা দেখতে ওইটাই নিয়েছে। ওর পেছনে পেছনে সবগুলো প্রায় 100 উটের বিশাল বহর। হযরত ওসমান বলে, সবগুলো যখন তোমার পেছনেই যেতে আছে, 100 উট ভর্তি মাল তোমারে দিয়ে দিলাম, নিয়ে যাও। লোকটা আনন্দে আত্মহারা। রাসূলের কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাস্তব প্রমাণ পেয়েছি, যা বলেছিলেন, কিন্তু রহস্য বুঝলাম না। জিজ্ঞাসা করছে। হযরত ওসমানের কাছে এসে বলে, হে আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিন্তু পয়লা দিন আপনার কাছে এসেছিলাম নবীর কথা মতো। আপনি তোলা উড়ে যাচ্ছিল, ওইটা নিয়ে বারবার জায়গায় রাখছিলেন, এজন্য আমি সাহসে কিছু চাই নাই। আপনি এই কাজ করলেন কেন? হযরত ওসমান বলে, আল্লাহর বান্দা, আমি এটা করেছি এই কারণে, যেই তোলা রোদের উপরে শুকাতে দিয়েছিলাম ওটা আমার না, ওটা আমার একজনের আমানত। নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্যে আকাশের নিচে রোদের উপরে শুকাতে দিয়েছি। ওটা উড়ে যাচ্ছে, আমানতের মাল উড়ে যাবে, আমি খেয়ানতকারী হয়ে যাব। নবীজি জানিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। মুনাফিক যদি দেখতে যাও 3টা বিষয় লক্ষ্য করবা, কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর কিছু তার কাছে দিলে ওইটা খেয়ানত করে। আমানতের মাল আমার কাছে থাকতে খেয়ানত হবে, আমি নবীর উম্মত। এই শেষ আজ বাংলাদেশের যারা দায়িত্বে আছে, এদের ভেতরে যদি থাকতো, এ দেশটা পরিবর্তন হয়ে যেত। এসেন্স নিয়ে আসা দরকার। আমানতের মাল লক্ষ লক্ষ টাকা উপর থেকে বাজেট হয়। একটা এমপির আন্ডারে, মন্ত্রীর আন্ডারে, মেয়রের আন্ডারে, উপজেলা চেয়ারম্যানের আন্ডারে যত মাল আসে, আমার দাদা 21 বছর চেয়ারম্যানই করছে, আমি জানি। এই সম্পদগুলো যদি সঠিকভাবে আমানতের মাল হিসাবে ব্যবহার করা হয়, 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না। মানে দায়িত্ব নিয়ে বসে আছে। আমানতের মাল যদি কেউ খেয়ানত করেন, যাকে দেওয়ার দরকার ছিল তাকে না দিয়ে অন্য জায়গায় পৌঁছিয়ে দেন, কিয়ামতের দিন আপনার কপালে আল্লাহ মুনাফিক লিখে দেবে। মুনাফিক হয়ে উঠবে এরকম মানুষ কি বাংলাদেশে 2-1টা আছে না? এই আসতে বলেন, আছে মানে আমরাই। আমানতের কোন দায়িত্ব গরু ভার আমাদের নেই। আসতেছে সব ঢোকে হয় পেটে, নাই দলীয় লোকের পেটে। মসজিদের জন্য টাকা বাজেট হয়, ওই টাকা নিয়ে আসতে গেলে ঘুষ দেওয়া লাগে। আমার ভাইরা, হযরত ওসমানের এই সেন্স নিয়ে আসা দরকার আমাদের। আমার যতটুকু বিশ্বাস, এই হাদিসটা পড়ার পর
বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের উপজেলা চেয়ারম্যান জাকিরুল ভাই সহ এই 1628 জন মানুষ যদি ওসমানের এই শেষ নিয়ে ক্ষমতা চালায়, কোনদিন আমানতের খেয়ানত হবে না। এর নাম ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। আজ অপব্যয় হচ্ছে কিন্তু খরচ নেই। লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়। ওই টাকাগুলো অপব্যয় না করে, অপচয় না করে 10টা মানুষের কর্মজীবন তৈরি করে দেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। ইসলামই বোঝে না, ও তো দৌড়াচ্ছে জাহান্নামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াতো, ওর টাকা দিয়ে, ওর ক্ষমতা দিয়ে, ওর পাওয়ার দিয়ে, ওর পজিশন দিয়ে এলাকার 10টা যুবকের কর্ম তৈরি করে দিত। ওর সম্পদগুলো খরচ করে মানুষকে মানবতার জীবন যাপন করার ব্যবস্থা করে দিত। আজ কত মানুষ মানবতার জীবন যাপন করছে, কিছু বলতেও পারে না। এই সমস্ত মানবতার পেছনে যদি আপনি দাঁড়াতেন, আপনার শক্তি নিয়ে, আপনার পার্টি নিয়ে, আপনার ক্ষমতা নিয়ে, আপনার টাকা পয়সা নিয়ে, আপনাকে আল্লাহ বরকত দিত। ওই লোকটার জীবনের সমস্যাগুলো আল্লাহ মিটিয়ে দিত। জান্নাতের ভেতরে আপনার নাম লেখা হয়ে যেত। কথা বলেন। এই সমস্ত খরচগুলো আজ নেই। লোকটা বলে আল্লাহর নবীর সাহাবী। দ্বিতীয় নাম্বার দেখলাম আপনি মুখ থেকে, পিপিলিকার মুখ থেকে খাবারগুলো কেড়ে নিচ্ছেন। বলে দেখো এই গোড়গুলো রাষ্ট্রের গোড় আমার কাছে আমানত রেখে দিয়েছে। রাষ্ট্রের জনগণের গোড়গুলো আমি আমানত হিসাবে রেখেছি, পৌঁছিয়ে দেব। নষ্ট হয়ে যাচ্ছিল জন্য রোদে শুকাতে দিয়েছিলাম। জনগণের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত পিপিলিকা নিয়ে যাবে। কিয়ামতে আমি দায়িত্ব নিয়ে কি জবাব দেব? এজন্য যতক্ষণ পর্যন্ত আমার দায়িত্বে আছে, পিপিলিকাকেও আমি খেতে দেইনি। আর আমার দেশের দায়িত্বশীল এমন গম আমাদেরকে দেয় যে গম কুকুরেও খায় না। এই কথা বলছে না কেন? মারা যাও, কপালের উপরে একেবারে টাটকা মুনাফিক আল্লাহ লিখে দেবে। সিটারি বাটপারি দুনিয়ায় করা যায়। লোকটা বলে ওসমান, 3 নম্বরে দেখলাম আপনি বাড়ির ভেতরে জোরে জোরে চিল্লাচ্ছেন। সন্ধ্যার আগে একটু বাতি জ্বালিয়েছে, এই জন্যে বাড়ির লোকদেরকে আপনি গরম দিচ্ছেন, কারণ কি? হযরত ওসমান বলে দেখো, সন্ধ্যা হওয়ার পরে বাতি জ্বালাতে হবে, এইটাই নিয়ম। এখনো সন্ধ্যা তেমন হয়নি, এখনো আলো কিছুটা আছে। অন্ধকার না হওয়ার আগেই বাতি জ্বালিয়েছে। এই যে তেল নষ্ট হচ্ছে, এই জয়তুনের তেলগুলো পড়তেছে। কিয়ামতের দিন না জানি আল্লাহ আমাকে অপব্যয়কারী আবার ধরে নাকি। ডাক দিয়ে বললেন ওসমান, আপনার যে সম্পদ 100টা উট ভর্তি বোঝায় মাল আপনি আমাকে দিয়ে দিলেন, কোন কারণে? এটা কি আপনার কষ্ট হচ্ছে না? বলে না, কারণ যতগুলো দিয়েছি কমপক্ষে 10 গুণ আল্লাহ আমাকে জান্নাতে তোলা রেখে দিয়েছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা নেক কাজের সূচনা করে, মহান আল্লাহ বলেন কমপক্ষে 10 গুণ ওটা বৃদ্ধি করে আখিরাতে আমি তুলে রাখি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য যতটুকু খরচ করবেন দুনিয়ায় মানবতার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কমপক্ষে 10 গুণ আল্লাহ বাড়াবে। আশারু আমসালিহা, 10 গুণ আল্লাহ বাড়িয়ে কিয়ামতে আপনার জন্য তুলে রাখবে। এজন্য খরচ করতে হবে আমাদের যা আছে। কিছু না থাকলে কথা বলে মানুষদেরকে সৎ পথে ডাকেন, এইটাও খরচ। আল্লাহ পাক বলেন জান্নাতের দিকে যারা দৌড়াতে যায়, 2 নম্বরে তাদের গুণ হবে ওয়াল কাযিমিনাল গায়জ। ওই মানুষগুলো রাগ সেক দেবে। কি সেক দেবে? আজ আমরা রাগ সেক দিতে পারি, রাগ হতে দেরি, বউ তালাক দিতে দেরি নেই। না, এই এলাকায় বউ তালাক নেই। অনেকে মোবাইল করে বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, এখন আমার কি হবে? বউ কি মানুষ রাগের মাথায় তালাক দেয় না, ভালোবেসে দেয়? এই কথা বলছে না কেন? কেউ কি বলে বউ আমি তোমাকে খুব ভালোবাসি তালাক দিলাম?
এই জন্য রাগ যাদের হবে, নবীজি বলেন ওইটাই তো মহাবীর, ওইটাই তো মহাপুরুষ। যেই লোকটা কুস্তির ময়দানে নিজেকে বিজয় করেছে ওইটা আসল বীর না, ওইটাই আসল বীর যে তার রাগ হওয়ার পরে চেক দিতে পারে। আজ আমাদের এই কন্ট্রোলটা নেই, রাগ হতে দেরি, গালি গালাজ করতে দেরি নেই। অনেক মানুষকে দেখি যুবক ছেলে যুবতী মেয়ের সামনে স্ত্রীকে গালি দিচ্ছে। এরকম বেকুব আছে না নেই? 60 বছর 70 বছরের মুরব্বী মানুষ হজ করে এসেছে হাজী সাহেব, অথচ স্ত্রীর উপরে কোনো একটা বিষয়ে রাগ হয়েছে, একটু বুঝিয়ে বলা তো দূরের কথা, আগে ওর মুখে চলে 180 মাইল বেগে গালি। এলাকায় গালি নেই? আছে মানে কত প্রকার কি কি, শুধু গ্রামের রাস্তা দিয়ে একটু চলবেন, যুবতী মেয়ের সামনে যুবক ছেলের সামনে মাকে গালি দিচ্ছে, আপনার লজ্জা করে না? এরকম বাবা আছে না? এমনকি স্ত্রীর উপরেও কারো যদি রাগ হয়ে যায়, কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সাবধান, কারো স্ত্রীর উপরে যারা যদি রাগ হয়ে যায়, আজকের একটা বিষয় নিয়ে মন খারাপ হয়েছে তোমার, তড়ি ঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে যেও না, তালাক দিও না, মারধর করো না, বাড়ি থেকে বের করে দিও না। আজকের একটা বিষয় হয়তো তোমার রাগ হয়েছে, কিন্তু স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে, অনেক জেনা ব্যভিচার থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। ওই সমস্ত দিনের কথা স্মরণ করে আজকের অপরাধ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সন্তানগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ আমরা রাগ চেক দিতে পারি না। ও যদি কোনো খারাপ রাস্তায় যায়, নিয়ে আসেন, বোঝান, প্রতিদিন 1 বার 2 বার 3 বার করে সালাম দেন। বিশ্বনবী বলেন প্রতিদিন যদি 20 বার করে কেউ তার সন্তানকে সালাম দিতে পারে, মহান আল্লাহ এই সন্তানের উপরে রহমত নাজিল করে। সালাম নেই, শুধু গরম। যেগুলো শিক্ষা দেওয়ার দরকার ছিল ওগুলো দেয়নি। আমার ভাইরা জানে রাগ যার উপরে হোক, শুধু আমি আমার আপনাদের জন্য না, আমাকেও বলছি আজকে থেকে এই ওয়াজটা আমিও যেন আমল করতে পারি। আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার সহপাঠী যারা আছে, রাগ হলে যেন আমি চেক দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন আমাদের। জোরে বলেন আমিন। এটা জান্নাতে দৌড়িয়ে যারা যেতে চায় তাদের গুণ, এ গুণ আমাদের আছে। 100 জনের 2 জন, 98 জনই আমরা আয়াতের বাইরে। রাগ হলে চেক দিতে পারে এরকম বাস্তব কিছু মানুষ আমি দেখেছি। আমি যতদিন মানুষের সাথে মিশেছি, রাগ হওয়ার পরে চেক দেওয়া এই কন্ট্রোল আছে কয়েকজনের, তার ভেতরে যে এই লোকটা, আমি যতদিন এনার সাথে মিশে দেখেছি এইরকম মানুষ আমি খুব কম পেয়েছি। এত ধৈর্য, এত সহ্য আল্লাহ দিয়েছে, দেখতে মনে হচ্ছে মাটির মানুষ, আসলেই মাটির মানুষ। রাগ হলে চেক দেওয়া এটা যার তার দ্বারা সম্ভব না। এখানে যারা বসে আছি অধিকাংশ মানুষ আমরা চেক দিতে পারি না। রাগ আমি কি বেশি বললাম? তাহলে রাগ হতে দেরি, ওর 14 বংশ উদ্ধার করে ছাড়ে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন বংশের উপরে, কোন দলের উপরে, কোন গোষ্ঠীর উপরে, কোন ব্যক্তির উপরে রাগ হয়েছে, হিংসার বশবর্তী হয়ে তার উপরে অত্যাচার করে সমূলে ধ্বংস করে দিও না। এ ঘোষণা কার? সূরা মায়েদার 2 জায়গায় আল্লাহ দিয়েছেন। কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি, এদের উপরে রাগ আছে তোমার, এই জন্যে হিংসার বশবর্তী হয়ে সমূলে অত্যাচার করে ধ্বংস করে দিও না। এই আয়াতটা বাংলাদেশে আছে আজ? আমি কি নাম ধরে বলবো? আছে এটা আজ? যেই দলের ভেতরে, যেই ব্যক্তির ভেতরে আয়াতের আমল নেই, কিয়ামতে আয়াত আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কথা বলেন। রাগ চেক দেওয়া দূরের কথা,
হিংসার বশবর্তী হয়ে রাগ সেক না দিয়ে সমলে ধ্বংস করে দিচ্ছে। এই পৃথিবীতে প্রমাণ আছে না নেই? এটা কায়েম করেছিল ফেরাউন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতাদিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কাসাস 20 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 5 নাম্বার আয়াত। বাড়িতে যে মিলান, আপনার অবস্থা কোন জায়গায়? আপনি কি জান্নাতের দিকে দৌড়াচ্ছেন না জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন? আল্লাহ বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতাদিফু ফিল আরদি। ফেরাউন চেয়েছিল ওই জামানায় একটা দলকে দুর্বল করে রাখতে। ওর মনের ধারণা, কামনা, বাসনা, ওর মন্ত্রী টাক হামান বারবার ওকে ফসলাতো। এই একটা দলকে যদি আপনি ঘায়েল করতে পারেন, বাকি যে 12টা দল আছে কথা বলবে না। এই জন্য ও চেষ্টা করেছিল কিভাবে এদেরকে দুর্বল করে রাখা যায়। আল্লাহ বলেন নুরিদু আন্নামুন্না, আমার ইচ্ছা আলাদা। আমি আল্লাহ ইচ্ছা করেছি মানান মানে অনুগ্রহ করা, দয়া করা, উপঢৌকন দেওয়া। 99টা অর্থ আছে মানানের। আমার ইচ্ছা হচ্ছে যেই দলটাকে অত্যাচার জুলুম নির্যাতন করে ফেরাউন ঘায়েল করে বিদায় করে দিতে চেয়েছে, দুর্বল করে রাখতে চেয়েছে, আমার আল্লাহর ইচ্ছা ওই দলের উপরে রহমত নাসিল করে দুনিয়ার শাসন ভার ক্ষমতার উত্তরাধিকারী আল্লাহ তাদেরকে বানিয়ে দেবে। ফেরাউন যেই দলটাকে অত্যাচার করে জুলুম নির্যাতন করে দাবিয়ে রাখতে চেয়েছিল, ওই দল ছিল মুসা নবীর দল। কথা বলে না কেন? পেরেছিল। শুধু ফেরাউন একা না, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। ফেরাউন, তার মন্ত্রী পরিষদ এবং তার দলের লোক, তার প্রশাসনের লোকদের ভয় ছিল একটা মাত্র দলকে নিয়ে, যেই দলের লোক ছিল মুসা নবীর দলের লোক। আজ তামাম পৃথিবীতে কাফের মুশরিক মুনাফিকদের একটা দলকে নিয়ে ভয়, তার নাম মুসলমান। ওদের সবার টার্গেট, এদেরকে যদি দুর্বল করে রাখা যায় তামাম পৃথিবীর উপরে ক্ষমতা চালানো যাবে। আল্লাহর ইচ্ছা আলাদা। আল্লাহর ইচ্ছা কি বলেন? ইন্নাল আরদা লিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর জমিন, আকিবাতুল মুত্তাকিন, এটা আমি তৈরি করে রেখেছি পরিণাম দেওয়ার জন্য, মুত্তাকি যারা হবে তাদের জন্য। চর্মচোখে হয়তো দেখা যায় উল্টা পাল্টা, চশমাটা খুলে ফেলেন, আসল বিষয় দেখা যাবে। এই কথা বোঝা যাচ্ছে না? রাগ চেক দেওয়ার নীতি অবলম্বন করেন, মানুষ আসবে আপনার কাছে। রাগ যদি চেক না দিতে পারেন, কুকুরও আসবে না, কুকুরও পালাবে। হিংসা এত বেশি আজ আমাদের তৈরি হচ্ছে, নিজের হোক আকাশ বরাবর, পাশের মানুষের যেন না হয়। নাকি এলাকার এরকম মানুষ নেই? আছে, মানে মনে করছেন হুজুর কিছু জানে না। একটা লোক চাষ করতে গেছে, নাঙ্গলের নিচে হঠাৎ করে একটা পাথর পেয়েছে, পাথরে দিয়েছে ঘষা, দেখে এক দৈত্য বের হয়েছে। দৈত্য বের হওয়ার পরে বলে, মালিক আপনি কি চান? তাড়াতাড়ি আমারে বলেন, যা চাবেন আমি তাই এনে দেব, কিন্তু বিষয় সমস্যা একটা, আপনাকে আমি যা চাবেন এনে দেব, কিন্তু পাশে যে লোকটা থাকবে তার ডবল হয়ে যাবে। চিন্তা করছে, এত কষ্ট করে আমি পাথর পেলাম, আমি পাবো 1 টাকা, আর পাশের বাড়ি যে ও পাবে 2 টাকা, আমি কিছু চাবো না, থাক। পাথরটা নিয়ে ঘরের ভেতরে রেখেছে। স্ত্রীকে বলে, সাবধান, এ পাথর যেন নাড়বা না। মাঠে কাজে গেছে, মেয়েদেরকে যেটা নিষেধ করবে ওটা আগে করবে। ও যখন বাড়ি নেই, আস্তে করে পাথর বের করেছে, পাথর বের করে দিয়েছে ঘষা। হঠাৎ দৈত্য বের হয়ে বলে, মালিক কি চান বলেন, যা চাবেন তাই এনে দেব। চিন্তা করছে, সারা জীবন কাঁচা ঘরে বাস করি, আর কত কষ্ট করব। ডাক দে বলে, দৈত্য আমার পাকা ঘর চাই। ঘর পাকা হয়ে গেছে 1 তলা, কিন্তু ও তো জানে না ওর পাশের বাড়ি হবে কয় তলা। সব হয়ে গেছে 2 তলা। লোকটা চাষ করে বাড়ি এসে খুঁজে পাচ্ছে না বাড়ি, বহু কষ্ট করে বাড়ি যে বলে, পাথর কই? বলে, ঘষা দিয়ে দিয়েছি। তুমি তো ঘষা দিয়ে আসো, জানো অবস্থা কি? বাইরে তাকিয়ে দেখো কি অবস্থা, তোমার তো 1 তলা, পাশের বাড়ি সব 2 তলা।
লোকটা বলে, না আমি এই 2 তলা বাড়ি থাকতে দেব না। দৈত্যকে পাথরে ঘষা দিয়ে দৈত্যকে ডাক দিয়ে বলে, তুই আমার 1 চোখ কানা করে দে। আমার যদি 1 চোখ কানা হয়, আশপাশে যারা আছে ওর কয় চোখ কানা হবে? কি হিংসা! এইটা এখন বাস্তবে চলছে, কথা বলছে না কেন? আমাদের সব হবে, পাশে যারা আছে ওর যেন না হয়। রাগ চেক দেওয়ার নীতি যদি অবলম্বন করতে পারেন তাহলে জান্নাতে দৌড়িয়ে যেতে পারবেন, অন্যথায় জাহান্নামে দৌড়িয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? নাম ধরলে তো আবার বলবেন হুজুর কোন দিকে যাচ্ছে, নাম না ধরলে তো বোঝেনও না। আল্লাহ বলেন জান্নাতে দৌড়িয়ে যেতে চাও, মানুষকে মাফ করার নীতি অবলম্বন করো। আজ মাফ নেই। বিশ্বনবী ক্ষমতা পেয়েছিলেন ঠিক, কিন্তু অত্যাচারে অত্যাচারিত করেছিল যারা, একটাও প্রতিশোধ নেয়নি, সব ক্ষমা করে দিয়েছিলেন। আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ক্ষমতা পায়, এই নীতি যদি অবলম্বন করত, পৃথিবী শান্ত হয়ে যেত। পৃথিবীতে মানুষ হত্যা করার জন্য যত টাকা খরচ করা হয়, এই টাকাগুলো যদি মানুষ বাঁচিয়ে রাখার জন্য ব্যয় করা হতো, পৃথিবী 100 ভাগ 100 বছর এগিয়ে যেত। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন এই মুহসিন বান্দাদেরকে আমি ভালোবাসি। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের উচিত হচ্ছে আমাদের সম্পদগুলো খরচ করা। মা তাসালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন কিয়ামতে আল্লাহ নিজের সামনে মানুষকে দাঁড় করাবে। এখানে যারা আছি সবাইকে আল্লাহ দাঁড় করাবে তার সামনে, 5টা প্রশ্ন করবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, জীবন দিয়েছিলাম একটা 50, 60, 70 বছরের, কোন কাজে ব্যয় করলে বলো। নিজের জীবনের সাথে হাদিসটা একটু মিলান তো। ওয়াং শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল দিয়েছিলাম কোন কাজে ব্যয় করলে বলো। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মাল সম্পদ কিভাবে উপার্জন করেছো আর কিভাবে খরচ করেছো, কোন জায়গায় খরচ করেছো এটা কিন্তু বলা লাগবে। এজন্য হিসাব নিকাশ করে খরচ করবেন। যে সে আসবে টাকা চাইবে আর টাকা দিয়ে দেবেন, এটা জান্নাতের দিকে দৌড়ানোর রাস্তা না, ওটা জাহান্নামের দিকে দৌড়ানোর রাস্তা। ওয়ানি ইলমিহি মা তাফিহি আমিলা ফি, আর যতটুকু জানতে তার উপরে কতটুকু আমল করেছো বলো। এই 5টা প্রশ্নের উত্তর জোগাড় করার তৌফিক, জান্নাতের দিকে দৌড়িয়ে যাওয়ার জন্য যে 3টা গুণ। 1 নম্বরে খরচ করতে হবে, 2 নম্বরে ক্ষমার নীতি অবলম্বন করতে হবে, 3 নম্বরে রাগ চেক দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সকলে একটু বসেন, মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের এই সময় আমরা হাত তুলেছি, মেহেরবানি করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সারাটা জীবন আমরা অপরাধ করেছি আল্লাহ, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাই না। আল্লাহ আমাদের জীবনের পেছনে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। তোমার গফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। তোমার ওই রহম রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া।
রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারিমের মাহফিলে আমরা তাহাজ্জুদের সময়ে হাত তুলেছি। হাজার হাজার বান্দা বান্দি আমরা, আল্লাহ আমাদেরকে একেবারে খালি হাতে তুমি ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, একেবারে খালি হাতে কিছু না দিয়ে ফেরত দিও না। যার যার কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। কোরআনের প্রচারের জন্য বিশাল আয়োজনে যারা খেদমতে আঞ্জাম দিল, তোমার এই বান্দাদেরকে তুমি কবুল করে নাও। সওয়াব যদি দয়া করে কিছু দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যেই নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে এই মুহূর্তে মাফ করে দাও। এমনও মানুষ বিদায় নিয়েছে দুনিয়া থেকে, যার জন্য দোয়া করার মতো আর এখন কেউ নেই। কোরআনে কারিমের মাহফিল থেকে রাজশাহীর এই ময়দানে বসে তোমার দরবারে আমরা দোয়া করি, মুসলমান যারা বিদায় নিয়েছে এদের কবর তুমি জান্নাত বানিয়ে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ, এই মানুষগুলোকে তুমি কবরে জান্নাত তৈরি করে দাও। মা বাবা হারা সন্তান যারা হাত তুলেছে, আল্লাহ তাআলা মা বাপকে ক্ষমা করো। বেঁচে আছে যাদের মা বাবা, হায়াতের তাজ্জিমা দাও, সিহাতে কল্লিয়া দাও। মেহেরবানি করে খেদমত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত মা বোনেরা এসেছেন, খাদিজার মতো এদেরকে বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে, রাগ সেক দিয়ে সংসার করার তৌফিক দাও। সূরা আলে ইমরান 133-34 এই দুইটা আয়াত আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। জান্নাতের দিকে, তোমার ক্ষমার দিকে তুমি দৌড়ানোর আদেশ দিয়েছো। দৌড়াতে হলে যে গুণগুলো দরকার ওগুলো অর্জন করার সুযোগ করে দাও। আমরা যেন আমার জীবনকে আমরা খরচ করতে পারি, আমাদের সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা তোমার জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্যে বিলিয়ে দিতে পারি। ওই মন, ওই ঈমান আমাদেরকে দান করো। রাগ সেক দেওয়ার মতো শরীর দান করো আল্লাহ। মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করার তৌফিক দাও। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার বান্দা হাজিউল হারামাইন আমার আরাফাতি ভাই, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে ক্ষমা করে দাও। সহ সভাপতি যারা আছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ নাম না জানা যত আলেম এসেছে এদেরকে কবুল করে নাও। তোমার যে বান্দার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য এসেছিলাম, মশিউর রহমান, হাফেজ আব্দুর রশিদ, মাওলানা গোলাম মর্তুজা, ডাক্তার হাফিজুর রহমান আকন্দ, মাওলানা রবিউল ইসলাম, আবুল কাশেম ভাই সহ নাম না জানা যত মানুষ এই মাহফিলের জন্য সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, মেহনত করে করে পর্যন্ত এনেছে, আল্লাহ সবাইকে ছেড়ে দিলাম তোমার কুদরতি কোলে তুলে নাও। দেশের ওপরে তোমার রহমত নাজিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো। কয়েকদিন পর নির্বাচন আসতেছে, তোমার যে বান্দাগুলো প্রতিনিধি হওয়ার জন্য দাঁড়িয়েছে, তুমি যাকে যোগ্য মনে করো, যার দ্বারা তোমার ইসলামের জনগণের কাজ হবে, তাকে তুমি বিজয়ী করে দিও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে এদের মেধাস্মৃতি খুলে দাও, যাদের রোগ শোক আছে দূর করে দাও। আল্লাহ তাআলা রোগের পেছনে টাকা খরচ না করে ওই টাকাগুলো তোমার কোরআন প্রচারের কাজে ব্যয় করার সুযোগ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে তোমার ওই কালেমাটা আমাদের মুখে দয়া করে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হাফেজ মাওলানা আমির হামজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী।
পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333।